Hello students, welcome to Government Exam Wala powered by Physics Wala. তোমরা যারা এই ক্লাসটা দেখছো, এই ক্লাসটা দারুণ রকম ইনফরমেশন শেয়ার করবে তোমাদের সঙ্গে, এবং এই ক্লাসটা শেষ অবধি দেখলে আজকের যে বিষয় অর্থাৎ ক্লক, এই ক্লক রিলেটেড টোটাল একটা তোমরা ডিটেইলড এক্সপ্লেনেশন পেয়ে যাবে। এবং ক্লক এমন একটা টপিক যেটা কেবলমাত্র রিজনিং নয়, ম্যাথস পার্টেও তোমরা পাবে। এবং বিগত বেশ 2-3 বছরের মধ্যে আমরা দেখেছি যে ক্লক রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসেছে। ক্লক যে কেবলমাত্র গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষায় আসে তা কিন্তু নয়, সিএইচএসএল এর মতন পরীক্ষাতেও কিন্তু ক্লক দিয়েছে, বা এমনকি আগামী দিনে অন্যান্য পরীক্ষাতেও আসতে পারে। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে এখন বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্ন আসছে, যেটা হয়তো 5 বছর বা 4 বছর আগে আসতো না। তাই আমাদের সব দিক থেকে কিন্তু তৈরি থাকতে হবে। তবে তোমরা যারা এই ভিডিওটা দেখছো, এই রকম আরও ভিডিওস পেতে গেলে অবশ্যই তোমরা একটু কমেন্টসে জানিও, এবং অবশ্যই আমাদের ইউটিউব পেজটা লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো, যাতে ভবিষ্যতে যেরকমই ভিডিও আসুক না কেন, আমার যদি বলি তাহলে সেই ভিডিও পাবে, এবং অন্যান্য যারা এখানে টিচার্সরা আছেন তাদেরও ক্লাস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। দেখো, আজকের যে বিষয় দ্যাট ইজ ক্লক, ক্লিয়ার? এবার ক্লক নিয়ে অনেকের অনেক রকম ভয় ভীতি থাকে যে হ্যাঁ স্যার ক্লক আমি পারবো কি পারবো না। বাট একটা জিনিস বলে রাখি যে ক্লক তো অবশ্যই তোমরা পারবে, এবং আজকের ক্লাসটা যদি মনোযোগ সহকারে করো, আমি বলে রাখছি, এবং যদি এই ক্লাসটা যেহেতু তোমাদের একটা রেকর্ডিং থাকছেই, তো সেখানে এই ক্লাসটা তোমরা যখনই দেখো না কেন একবার পারলে রিভাইজ করে নেওয়ার জন্য এই ক্লাসটা কিন্তু তোমাদের প্রয়োজন। ক্লিয়ার? দেখো, আজকের যে সেশন আমরা আজকে কি করব না, ক্লক রিলেটেড একটা ওভারভিউ নেব, মানে কিরকম কি আসে না আসে, তার সঙ্গে আমাদের যে ডিগ্রি অনুযায়ী যে কোয়েশ্চেন্সগুলো আসে সেগুলো করব, তার সঙ্গে অ্যাঙ্গেল বিটুইন হ্যান্ডসের এক রকমের কোয়েশ্চেন আসে সেটাও দেখব, এবং তার সঙ্গে মিসলেনিয়াস অর্থাৎ ক্লক রিলেটেড আরও কিছু কিছু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেনও কিন্তু আমরা দেখব। অর্থাৎ ক্লক রিলেটেড যা যা প্রশ্ন সাধারণত পরীক্ষায় আসে সে সমস্ত পরীক্ষা, এবং যে প্রশ্নগুলো বিগত 5 বছরের মধ্যে এসছে সেই প্রশ্নগুলো আজকে আমরা টোটাল একটা এক্সপ্লেনেশন করব। তাই অবশ্যই আমার সঙ্গে থাকো, এবং আবারও বলবো ভিডিওটা শেষ অবধি দেখো, এবং যেখানে যেখানে তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ এই জায়গাটায় প্রয়োজন আরেকবার, তাহলে একবার রেকর্ডেড যেহেতু আছেই, এক্সকিউজ মি, একবার দেখে নিও। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো ক্লক আমরা কি জানি না, আমরা ছোট থেকে ঘড়ি অনেকেই পড়েছি। তাহলে ঘড়ি কয় প্রকার, এই প্রশ্নটা খুবই একটা মানে কি বলবো, মানে এর কোনো মানে এন্ড নেই, কারণ ঘড়ি অনেক প্রকার। এবার তোমরা বললে স্যার ঘড়ি অনেক প্রকার, দেখো আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝবে। দেখো আমার হাতে যে ঘড়িটা আছে এটা কি, এটা অ্যানালগ ক্লক, বা যেটাকে আমরা দেওয়াল ঘড়ি বলি, সেগুলো অ্যানালগ ক্লক, মানে যার দুটো কাঁটা আছে। ক্লিয়ার? আবার দেখবে এখন অনেক রকম স্মার্ট ওয়াচ এসছে, বা যদি তোমরা দেখো রেল স্টেশনে সেখানে কি থাকে, ডিজিটাল ক্লক। আবার তোমরা নিশ্চয়ই অনেকেই আছো যারা পুরী গেছো ঘুরতে, তাহলে পুরীর যে কোণারক, তাহলে সেখানে কি আছে, সূর্য অর্থাৎ সান ক্লক। তাহলে বা এবার দেখবে নিশ্চয়ই তোমরা একটা বিখ্যাত মুভির নাম বলছি, বর্ডার, বা এরকম অনেক মুভি আছে যেখানে তোমরা স্যান্ড ক্লক দেখেছো, এ যাতে হুয়ে লম্হো যারা ঠেরো, নিশ্চয়ই শুনেছো গানটা। তাহলে এই গানের মধ্যে দেখবে একটা স্যান্ড ক্লক, মানে দুদিকে এরকম আছে, মধ্যিখানে স্যান্ড করে ড্রপ করছে উপর থেকে নিচে, তাহলে সেটাও একটা ক্লক। তাহলে এরকম বিভিন্ন রকম ক্লক আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন যুগে আমরা দেখেছি। বাট এখন নর্মালি যদি আমরা বলি, তাহলে এখন আমরা নর্মালি 2 রকমের ক্লক ইউজ করি, একটা ডিজিটাল ক্লক আর একটা অ্যানালগ ক্লক। তবে আমাদের যে সেশন, মানে এই মুহূর্তে যে সেশনটা চলছে ক্লক রিলেটেড, তার পুরোটাই কিন্তু অ্যানালগ ক্লকের ওপরেই কিন্তু প্রশ্ন উত্তর আসে। ডিজিটাল ক্লক বা অন্য কোনো ক্লক রিলেটেড কিন্তু কোনো কোয়েশ্চেন আসে না। বোঝা গেছে? এইবার ক্লক রিলেটেড যেহেতু আমরা করছি, তাহলে ক্লকের জন্য আমরা প্রথমে কয়েকটা জিনিস, বেসিক জিনিস, মানে যেটা তোমরা সেই ছোট বয়স থেকেই শুনেছো দেখেছো, তাহলে সেই একটা দুটো জিনিস একটু বলে দিই। যেমন আমরা জানি যে ক্লকের ক্ষেত্রে এই হচ্ছে 12, 1, 2, 3, নেক্সট আমরা যদি বলি 4, 5, 6, নেক্সট 7, 8, 9, ফাইনালি
10 এবং 11। তাহলে নর্মালি আমরা কি জানি যে ঘড়িতে 12টা। তাহলে প্রথমেই যে প্রশ্নটা আসে, তাহলে রাত 12টা দুপুর 12টা, তাহলে এটা যখন আমরা বলি তখন তার আগে AM বা PM এই ওয়ার্ডটা ইউজ করি, তা নাহলে রাত বা সকাল ওয়ার্ডটা ইউজ করি। কিন্তু যদি তোমাকে বলা হয় তোমার 12টা বেজে গেছে, অনেকে নিশ্চয়ই শুনেছ, বাট এই 12টা কটা, সকাল না দুপুর, এটার কিন্তু কোনো এক্সপ্লেনেশন নেই। তাই সেই কারণে 12 যদি আমরা বলি তাহলে 12র পরে হয় দুপুর বা রাত বা AM বা PM বসাতে হবে। এবার সাধারণত আমরা কি বলি না, এই যে ধরো একটা সার্কেল, আলটিমেটলি এটা একটা সার্কেল, তাহলে এই সার্কেল অনুযায়ী আমরা কি জানি না, যে কোনো সার্কেল আলটিমেটলি 360 ডিগ্রি, তাই তো, যে কোনো একটা ফুল সার্কেল 360 ডিগ্রি। ক্লিয়ার? এবার এই 360 ডিগ্রিকে কটা ভাগে ভাগ করা হয়েছে? 12টি ভাগে ভাগ করা হয়েছে। কেন? এই যে 1 থেকে 12, তাহলে মানে টোটাল কটা হলো না, টোটাল আসবে আমাদের ভাগ করলে 30 ডিগ্রি। তার মানে এই যে এক একটা 12 থেকে 1 30 ডিগ্রি, 1 থেকে 2 30 ডিগ্রি, 2 থেকে 3 30 ডিগ্রি, 3 থেকে 4 30 ডিগ্রি। অর্থাৎ যখনই আমরা এরকম দেখব প্রত্যেকটার থেকে প্রত্যেকটার গ্যাপিং 30 ডিগ্রি। তাহলে আর একটা কি বলতে পারি না, দেখো এই যে আমরা জানি কি না 60 মিনিট, তাই তো, 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। তাহলে এই 60 মিনিট যদি 360 ডিগ্রিকে রিপ্রেজেন্ট করে, তাহলে 1 মিনিট কাকে রিপ্রেজেন্ট করবে না, 1 মিনিট রিপ্রেজেন্ট করবে 6 ডিগ্রি। অর্থাৎ 360 বাই 60 মানে 6। বা ইনভার্সলি আমরা কি বলতে পারি, 1 ডিগ্রি সমান সমান 1-এর 6 মিনিট, তাই তো। 1 ডিগ্রি সমান সমান 1-এর 6 মানে 60 বাই 360 মানে 1-এর 6। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমরা জাস্ট একটা বেসিক আইডিয়া যেটা আমরা প্রত্যেককেই জানি। তাহলে এখান থেকে একটা জিনিস তোমাদের মুখে মুখে করে নিতে পারবে কি, ঘড়িতে 4টে বাজে, তাহলে 4টে মানে কত ডিগ্রি হবে? দেখো যদি আমাদের এই ছোট ছোট 30 ডিগ্রি হয়, তাহলে এই 12 থেকে 4, তাহলে কি করব, সিম্পল 30 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ 120 ডিগ্রি। ঘড়িতে 3টে বাজে, তাহলে কত ডিগ্রি না, 3 ইন্টু 30 90 ডিগ্রি। ঘড়িতে 8টা বাজে, কত ডিগ্রি হবে না, 8 ইন্টু 30 মানে 240 ডিগ্রি। ঘড়িতে 10টা বাজে, তাহলে কত ডিগ্রি হবে, 10 ইন্টু 30 মানে 300 ডিগ্রি। ক্লিয়ার? অর্থাৎ যদি আমাদের শুধুমাত্র এই রকম ডাইরেক্ট প্রশ্ন করে, তাহলে অবশ্যই এবার তোমাদের বললেই তোমরা বলতে পারবে যে হ্যাঁ এটা এত ডিগ্রি। ক্লিয়ার? কিন্তু এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে, না স্যার আমি তো কোথাও একটা দেখেছিলাম ঘড়িতে যদি 3:40 বাজে তাহলে কত ডিগ্রির অ্যাঙ্গেল, তাহলে কি করে করব? হ্যাঁ, এই টপিকটা আমরা আসছি, আমি জাস্ট শুরু করছি এখন, ক্লাসটা এখন অবধি অনেকক্ষণ চলবে, তাই সেই কারণে এই প্রশ্নের উত্তর আজকের সেশনেই তোমরা পাবে, বাট একটু মনোযোগ সহকারে দেখো। ক্লিয়ার? চলো এর পরের যে পার্টে আমরা আসবো, এই একটা জিনিস বা জায়গা যেটা তোমাদের দারুণ মজা লাগবে। কেন না, আমরা অনেকেই কি হয় না, আমাদের অনেককে অনেক সময় বলতে হয় যে এখন কটা বাজে। ক্লিয়ার? যেমন আমরা বাংলায় কি বলি, 1টা 5, 1টা 10, 1টা 15, 1টা 20, 1টা 25, 1টা 30 এরকম বলি। বা অনেক সময় বাংলায় আর একটা ইউজ করা হয়, 1:15 মানে 1টা 15, 1:30 মানে 1টা 30, 1:45 মানে 1টা 45। ক্লিয়ার? নিশ্চয়ই আমরা পড়েছি। 2টো বাজতে 10, 2টো বাজতে 5, নিশ্চয়ই আমরা বলেছি, এরকম বলে থাকি সাধারণত। তাহলে এইবার ইংলিশেও কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ 5 past একটা সময়, 10 past, এই যে ধরো আমরা কি বলছি 2টো 10, তার মানে কি 10 past 2, বা এরকম ভাবে কোয়ার্টার পাস্ট। এবার কেন কোয়ার্টার? কোয়ার্টার মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, তাহলে এটা যেহেতু 4 ভাগের 1 ভাগ, তাহলে এটাকে কি বলতে পারি, কোয়ার্টার পাস্ট। এরকম ভাবে 20, 25 হাফ, দেখো এই যে হাফ হলো, তাহলে এটা কতটা, এটা তো হাফ, তাই এই কারণে এটা কত হলো, হাফ। এরপর যদি আমরা দেখি আবার কোয়ার্টার টু, এটা দেখো কোয়ার্টার পাস্ট, এটা কোয়ার্টার টু, 10-2, 5-2, 22, 10-2। ঠিক আছে, মানে আমরা প্রথম হাফ যখন বলবো তখন সামথিং পাস্ট,
আর পরের হাফে যখন বলবো তখন এটার থেকে বাকি আছে, অর্থাৎ 25 মিনিট বাকি আছে, 25 মিনিটস টু সামথিং, 20 মিনিটস টু সামথিং, কোয়ার্টার টু সামথিং, 10 to 5 to, এরমভাবে আমরা বলি। হ্যাঁ, এবার তুমি বলতেই পারো যে স্যার এটা আমাদের কোথায় লাগবে। দেখো, তোমরা যখন পরীক্ষা দিচ্ছ নিশ্চয়ই তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যারা সিভিল সার্ভিস বা বিভিন্ন গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাও নিশ্চয়ই দেবে। তাহলে যখন তোমরা সিভিল সার্ভিস বা বিভিন্ন গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দেবে, ইন্টারভিউতে যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তুমি কি বলবে না স্যার আমি বলতে পারবো না? তোমাকে জিজ্ঞেস করা হলো যে হোয়াট ইজ 145 ইন ইংলিশ, এবার তোমাকে কি বলতে হবে? ইট ইজ কোয়ার্টার টু টু। ঠিক আছে, মানে এই জিনিসগুলো কিন্তু বহু ক্ষেত্রে জিজ্ঞেস করা হয়, কারণ এগুলো একদম বেসিক আইডিয়া। তাই এই বেসিক আইডিয়াটা মাথায় নিয়ে চলো, যাতে আগামী দিনে যখন তোমরা ইন্টারভিউতে যাবে তখনও কিন্তু এই জায়গাগুলো তোমাদের লাগবে। আর একটা মজাদার জিনিস আমি আসছি এই অংশটায়। আচ্ছা, এই জিনিসটা তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো যে যখন তোমরা ঘড়ির শোরুমে যাও বা এখন অনেক সময় দেখা যায় যে বিভিন্ন যারা অনলাইন যারা জিনিসপত্র বেচেন, ঠিক আছে, যেসব আমরা প্ল্যাটফর্মগুলো দেখতে পাই, সেখানে প্রায়শই দেখবে যে ঘড়ির দুটি কাঁটা হয়, এক্সকিউজ মি, 10টা 10, তা না হলে 2:10, এই দুটো টাইমের মধ্যে ফিক্স করা থাকে ইন জেনারেল। হ্যাঁ, এর বাইরেও থাকে, বাট সাধারণত দেখবে যদি ঘড়ি চালু না হয়, একদম ব্র্যান্ড নিউ হয়, তাহলে সাধারণত 10টা 10 বা 2:10 এই টাইমে থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে কেন 10টা 10-এ আমাদের ঘড়ির দুটি কাঁটা দেওয়া থাকে একটি নতুন ঘড়ির ক্ষেত্রে? হ্যাঁ, এটার ক্ষেত্রে অনেক রকম বক্তব্য আছে, যেমন দুটো প্রচলিত আছে। তার মধ্যে একটা কি বলা হয় না, 10টা 10-এর সময় যিনি ঘড়ি তৈরি করেছিলেন উনি মারা গিয়েছিলেন, বাট এই কথাটা এক সম্পূর্ণভাবে ভেগ, এটার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন। তাহলে পরের বক্তব্যটা কি না, দেখবে যখনই আমরা কোনো ঘড়ি কিনতে যাই সাধারণত দেখবে এই রকম জায়গায় কি থাকে না, ঘড়ির ব্র্যান্ড নেমটা লেখা থাকে। টাইটান হোক, টাইমেক্স হোক, লেক্সাস হোক, ফাস্ট ট্র্যাক হোক, যাই হোক না কেন, সাধারণত দেখবে এই রকম জায়গায় কি থাকে, ঘড়ির ব্র্যান্ড। ক্লিয়ার? তাহলে যখন আমরা দুটো কাঁটার মধ্যিখানে এই ব্র্যান্ডটা থাকে তখন কি হয় না, যারা কিনছে অর্থাৎ কাস্টমার, তাদের বুঝতে সুবিধে হয় যে এটা কোন ব্র্যান্ডের ঘড়ি। ক্লিয়ার? তাই এই কারণেই 10টা 10 বা কখনো কখনো 2:10 আমাদের ঘড়ির টাইমিংসগুলো থাকে। বোঝা গেছে? কারণ এই প্রশ্নটাও কিন্তু একাধিকবার ইন্টারভিউতেও জিজ্ঞেস করা হয়েছে বা অন্যান্য জায়গাতেও তোমরা দেখবে এটা নিয়ে অনেক রকম তর্ক বিতর্ক হয়েছে, বাট এটা সাধারণত এইটার জন্যই নেওয়া হয়, এটাই ম্যাক্সিমাম লোক ধরে নেয়। বোঝা গেছে? হ্যাঁ, এর আরও এক্সপ্লেনেশন থাকতে পারে, যদি এর বাইরে কোনো এক্সপ্লেনেশন তোমার জানা থাকে বা তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্টসে জানাও, তাহলে আমরাও একটা আইডিয়া পেয়ে যাব। ক্লিয়ার? চলো, এই গল্পটাই মেখে লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। দ্য ভি শেপ ফ্রেমস দ্য লোগো উইচ ইজ ইউজুয়ালি আন্ডার 12 o'clock অ্যান্ড ইট ড্রজ দ্য আই ড্রন ইন আ ন্যাচারাল ওয়ে, অর্থাৎ 12-র নিচে থাকে, দুটো কাঁটার মধ্যিখানে থাকে, তাই চট করে আমাদের দেখতে সুবিধা হয় যে এইটা কোন ব্র্যান্ডের ঘড়ি। ক্লিয়ার? চলো, আশা করছি ক্লাস ভালো লাগছে। যদি ভালো লাগে আবারও বলবো অবশ্যই তোমরা ক্লাসটা শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং ইনফরমেটিভ যদি লাগে সেটাও জানিও, এবং পরবর্তীকালে আর কোন টপিকের ওপর রিজনিংয়ের এমনভাবে যদি তোমরা কোনো ক্লাস চাও সেটাও অবশ্যই জানিও। ক্লিয়ার? দেখো, এবার আমরা আসছি ইন জেনারেল কোয়েশ্চেন্স। ক্লিয়ার? কেন? কারণ এই টাইপের কোয়েশ্চেন্সগুলো আমরা প্রায়শই পরীক্ষায় পাই, সেই কারণেই আমাদের করতে হয়। মনে রাখবে, অনেক ইনফরমেশন, অনেক মানে কি বলবো, জ্ঞান আমরা সারা জীবন, মানে জ্ঞানের কোনো শেষ নেই। ক্লিয়ার? যেমন এডুকেশনেরও কোনো শেষ নেই, জ্ঞানেরও কোনো শেষ নেই। তুমি সারা জীবন পড়াশোনা করে যেতে পারো, কিন্তু এই মুহূর্তে কি লাগবে, তোমরা যারা এই ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমাদের লাগবে যে আমরা পরীক্ষার হলে গেলে কেমন প্রশ্ন পাবো, সেই প্রশ্নটা আমি ঠিক উত্তর দেব, আমি পাস করব, আমি সরকারি চাকরি পাবো। ক্লিয়ার? এই সরকারি চাকরি পেয়ে তুমি সারা জীবন পড়াশোনা করো, কেউ বারণ করবে না, বাট এই মুহূর্তে কম পড়ে যাতে বেশি মার্কস পাওয়া যায়, এটাই হচ্ছে তোমাদের উদ্দেশ্য।
আর আমাদেরও তাই, যে যাতে তোমাদের এক্স্যাক্ট যেইটুকুনি প্রয়োজন সেইটুকুনি পড়িয়ে যাতে তোমাদের মধ্যে অযথা ইনফরমেশন না দেওয়া। কেন? কারণ তোমরা নিশ্চয়ই জানো যে ম্যাথস, ইংলিশ, রিজনিং তবু একটা ফিক্সেশন আছে, মানে একটা ফিক্স সিলেবাস বলো বা কিছু আছে, বাট জিএস পার্ট যেটা তোমরা অনেকেই মনে করো যে জিএস কি আছে আমি করে নেবো, বাট না, জিএস পার্ট কিন্তু অনেক বেশি টাফ এবং অনেক বেশি ইনফরমেটিভ। তাই তোমরা যারা কেবলমাত্র ম্যাথস, ইংলিশ, রিজনিং নিয়ে ভাবো আর জিএস নিয়ে ভাবো না, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই কিন্তু জিএস পার্টগুলোও কিন্তু দেখো, এবং আমাদের এই সেগমেন্টে বা আমাদের এই ইউটিউব পেজে বা চ্যানেলে তোমরা কিন্তু এই প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ক্লাসেস পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, কি বলছে? বলছে হাউ মেনি টাইমস দ্য হ্যান্ডস অফ আ ক্লক শো 0 ডিগ্রি বা কোয়েনসাইড ইন আ ডে। আচ্ছা, এই 0 ডিগ্রি বা কোয়েনসাইড গল্পটা কি না, দেখো আমাদের যখন দুটো ঘড়ির কাঁটা এক জায়গায় থাকে সেটাকে আমরা বলে থাকি কোয়েনসাইড, অর্থাৎ ধরে রাখো 12টা, অর্থাৎ আমরা প্রত্যেককেই দেখেছি কি না 12টার সময় দুটো ঘড়ির কাঁটা এক জায়গায় থাকে। তাহলে এক জায়গায় থাকে মানেটা কত? 0 ডিগ্রি। আমি একটু আগে কি বলেছি না প্রত্যেক এক একটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দুটো কাঁটা যদি একসঙ্গে থাকে তাহলে কি কোনো অ্যাঙ্গেল ফর্ম করবে? করবে না। তাহলে কত? 0। আর এই প্যাটার্নটাকে আমরা বলে থাকি কোয়েনসাইড। ক্লিয়ার? আচ্ছা, এবার প্রশ্নটা কি বলেছে যে কতবার, হাউ মেনি টাইমস, কতবার এই ঘড়ির কাঁটাটি 0 ডিগ্রি দেখা যাবে। ক্লিয়ার? কতক্ষণে না ইন এ ডে। এইবার এই জায়গায় অনেক সময় প্রশ্ন করে থাকে 12 ঘন্টায় কতবার। ক্লিয়ার? তাহলে 12 ঘন্টায় আলাদা উত্তর হবে, ইন আ ডে মানে 24 ঘন্টা হলে আরেকটা উত্তর হবে। ক্লিয়ার? তাহলে চলো দেখে নেওয়া যাক এর আনসারটা। এর আনসার হবে 22 বার। এবার তুমি বলবে যে স্যার 22 বার কেন হলো? আচ্ছা, বক্তব্য হচ্ছে যে আমি জাস্ট একটা গল্প বলছি যে তোমাদের কি লাগবে এমসিকিউ, কারণ আমাদের তো এমসিকিউ বেসড, ডেসক্রিপটিভ আছে একমাত্র ইন্ডিয়ান সিভিল সার্ভিস ছাড়া নেই। তাহলে এমসিকিউ যখন উত্তরটা মুখস্থ রাখো তাহলেই হবে, কারণ আবারও কি বলেছি বেশি জানার দরকার নেই। কিন্তু এবার তোমরা বলবে স্যার আমরা বেশি না জানলে কি করে হবো, এর তার এক্সপ্লেনেশন লাগবে। চলো দেখে নেওয়া যাক, চিন্তা নেই, বাট আগে আনসারটা জেনে নেওয়াটা বেটার। ক্লিয়ার? কারণ আমাদের এই 4টে অপশানের মধ্যে যেটা ঠিক সেটাকে বেছে নিতে হবে, তার পিছনের এক্সপ্লেনেশনটা আমার পরীক্ষার হলের জন্য প্রয়োজন নেই, ইয়েস আমার নিজের জানার জন্য অবশ্যই প্রয়োজন। এখানে আমি মানে তোমাদের কথা বলছি, কারণ আমি এমনি জানি। চলো কি বলছে এক্সপ্লেনেশন? বলছি 0 ডিগ্রি বা কোয়েনসাইড, আবার তারপরে আবার একটা গল্প দেওয়া আছে। কি বলছে? 2 হ্যান্ডস অফ আ ক্লক আর স্ট্রেট বাট নট অপোজিট। ঠিক আছে? কি দুটো ঘড়ির কাঁটা স্ট্রেট কিন্তু অপোজিট নয়, মানে এই যে একটু আগেই বললাম যে 12টার সময়, তাহলে কি দুটো কাঁটা তো স্ট্রেট, ক্লিয়ার, কিন্তু তারা কি কেউ কারুর বিপরীতে? বিপরীতে তো নয়, তারা একদিকে। তাই সেটাই বলেছে, বোঝা গেছে? আলাদা কিছুই নয়, গল্পটা একই, শুধু আর একটু বড় করে লেখা। ক্লিয়ার? আচ্ছা, কি বলছে? বলছে এটা হয় 1 টাইম পার আওয়ার, প্রতি ঘন্টায় একবার করে। তাহলে 24 ঘন্টায় কতবার হওয়া উচিত? 24 ইন্টু 1 অর্থাৎ 24 বার। কিন্তু এখানে আবার দুবার বিয়োগ করেছে। কেন বিয়োগ করেছে? চলো এই কেনর জন্য একবার নিচে আমি 2-3টে ঘড়ি এঁকেছি, একবার দেখে নিই। একটু আগেই কি বললাম না আমরা এক্স্যাক্টলি 12টার সময় কি দেখি? দুটো ঘড়ির কাঁটা এক জায়গায়, তাই তো? দেখি 12টার আগে কখন দেখতে পাই? এই রকম, অর্থাৎ 11টা বাজতে 5, অর্থাৎ অ্যাপ্রক্স 10টা 55, অ্যাপ্রক্স 10টা 55। এবার কেন অ্যাপ্রক্স? কারণ এক্স্যাক্টলি 10টা 55 হয় না, একটু পরে হয়, কারণ এই আওয়ার হ্যান্ডটাও তো একটু মুভ করবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এরপরে কটায় হলো? 12টা। 12টার পরে কখন হবে? বলবে এই যে 1টা 5, তাই তো? 1টা 5 এটাও অ্যাপ্রক্স, কারণ একটু পরে হবে। আচ্ছা, এবার যদি বলি এর আগে কখন হতো? 9টা 50, 10টা বাজতে 10, এটাও অ্যাপ্রক্স এর আগেরটা। আর এর পরে যদি বলি তাহলে 2টো 10। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের গল্প, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি? কোয়েনসাইড দেখতে পাচ্ছি।
তাহলে এবার যদি এর পরের পার্টে আসি, তাহলে 9:50, তাহলে কটা থেকে কটার মধ্যে? 9টা থেকে 10টার মধ্যে 9:50 আসে, মানে এই 1 ঘন্টার মধ্যে 9:50 আসে। 10:55 কখন থেকে আসে? না 10টা থেকে 11টার মধ্যে 10:55 আসে। এরপরে কটায় আসে? না 11টা থেকে 12টার মধ্যে 12 আসে। আচ্ছা, এরপরে কখন আসবে? 1টা থেকে 2টোর মধ্যে 1:05 হবে। এরপরে কখন হবে? 2টো থেকে 3টের মধ্যে 2:10 আসবে। তাহলে দেখো প্রতি ঘন্টায় তো আমরা একবার করেই পাচ্ছি। আমি যেটা একটু আগে লিখেছিলাম যে প্রতি ঘন্টায় একবার, 1 টাইম পার আওয়ার, তাহলে দেখতেই পাচ্ছি প্রতি ঘন্টায় একবার করে। এত দূর বোঝা গেছে। এইবার পরের গল্পটা, যে কেন এখানে বিয়োগ হলো। আচ্ছা, এখানে আমি কি কি লিখেছি? 9, 10, 10, 11, 11, 12, 1, 2। তাহলে এই 12 থেকে 1 এই গল্পটা কোথায় গেল? না, ব্যাপারটা হচ্ছে যে এই যে দুটি ঘন্টা, এই দুটি ঘন্টার মধ্যে একবারই 12 আসে, দুবার দুবার 12 আসে না। তাই এই 2 ঘন্টায় একবার করে কমে যাচ্ছে। 2 ঘন্টায় কতবার হওয়া ছিল? দুবার। কিন্তু এখানেও 12 কমন, এটাতেও 12 কমন, অর্থাৎ এই 2 ঘন্টায় যেহেতু একবার করে কমে যায়, তাই আমরা বলি যে দুপুর 12টা এবং মধ্যরাত অর্থাৎ রাত্রি 12টার সময় একবার করে কমে গিয়ে 24-এর জায়গায় হবে 22 বার। বোঝা গেছে? বাট আবারও বলছি, এই যে গল্পটা, এই গল্পটা কিন্তু তোমাদের পরীক্ষায় কোথাও লাগবে না, কারণ যেহেতু MCQ। ক্লিয়ার? তাহলে 24 ঘন্টায় যদি 22 বার হয়, তাহলে 12 ঘন্টায় হবে এর হাফ, 11 বার। আশা করছি ক্লিয়ার হয়েছে। প্রতি ঘন্টায় একবার করে হচ্ছে, কিন্তু এই 12, 11 থেকে 1 এই 2 ঘন্টার মধ্যে 12 হচ্ছে কমন, অর্থাৎ এই 11টা থেকে একটা 2 ঘন্টার মধ্যে দুটি আলাদা আলাদা বার হওয়ার জায়গায় একবারই হচ্ছে। তাহলে যেহেতু আমাদের একটি বার করে কমে যাচ্ছে দুপুর 12টা এবং রাত্রি 12টায়, তাই 24 ঘন্টায় 24 বারের জায়গায় কবার আসবে? না 22 বার। আশা করছি বোঝা গেছে। ক্লিয়ার? আচ্ছা, চলো পরের পার্টে যাই। আবারও বলছি, যদি কারুর মনে হয় যে কোনো জায়গায় হয়তো বুঝতে পারছো না, রেকর্ডিং তা থাকবেই। তোমরা যদি মনে করো রেকর্ডিংটা আরেকবার দেখো, তারপরেও যদি মনে হয় যে হ্যাঁ বুঝতে পারছি না, তাহলে আমরা অলরেডি শিয়ালদায় আছি। যদি মনে হয় সামনাসামনি এসে একবার কথা বলে যাবে, আর তোমার ডাউটস কিছু যদি থাকে, তাহলে আমরা শিয়ালদার যেটা বাইরে এখন স্মার্ট বাজার বিল্ডিং আছে, সেই স্মার্ট বাজার বিল্ডিংয়ের 8th ফ্লোরে, 8 নম্বর ফ্লোরে আমরা থাকি, এবং সেখানে আমাদের অফলাইন ক্লাসেস চলবে। তো সেই কারণে তোমাদের যদি মনে হয় চলে আসবে আমাদের সঙ্গে, বা আমি সেখানে থাকবো, প্রত্যেক দিনই আমি থাকবো, একমাত্র আমার ছুটির দিন ছাড়া বা হলিডে ছাড়া চলে আসবে, আমি নিশ্চয়ই তোমাদের বলে দেবো। বা যদি মনে করো আমাদের অন্যান্য কিছু আরও ক্লাসেস চলে, সেই ক্লাসেসগুলোর মধ্যে দেখো, আমি নিশ্চয়ই আবারও সেখানে বলে দেবো। ক্লিয়ার? দেখো নেক্সট কি বলছে। হাউ মেনি টাইমস দ্য হ্যান্ডস অফ আ ক্লক শো 180 ডিগ্রি বা স্ট্রেট লাইন ইন আ ডে? কি গল্প? 180 ডিগ্রি। তাহলে আমরা কি বলেছিলাম? না যখন এই অপোজিট, তখন মানে এটা 12 আর এটা 6, তাহলে 6-এর জন্য কি বলেছিলাম? না 6 × 30 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি। এটাই তো বলেছিলাম না? প্রত্যেকটা 1 মানে 1 × 30, 2 মানে 2 × 30, 3 মানে 3 × 30। ক্লিয়ার? তাহলে 6 মানে 6 × 30 অর্থাৎ 180। ক্লিয়ার? এইবার কি বলেছে? কতবার আমরা 180 ডিগ্রি বা স্ট্রেট লাইন দেখতে পাবো ইন আ ডে? আবার কি করব? না উত্তর, তাহলে উত্তর কত হবে? এটারও উত্তর হবে 22 বার। কিন্তু আবার নিশ্চয়ই মনে হচ্ছে যে স্যার কেন 22 বার? চলো দেখে নিই এর গল্পটা কি। না বলছে 180 ডিগ্রি বা স্ট্রেট লাইন বা টু হ্যান্ডস অফ আ ক্লক আর স্ট্রেট বাট নট টুগেদার, মানে এই যে গল্পটা হলো, এটাতে কি দেখতে পাচ্ছি? এরা হচ্ছে একটা স্ট্রেট লাইন, কিন্তু এরা একসঙ্গে নয়। 12-এর ক্ষেত্রে কি দেখেছিলাম? তারা একসঙ্গে, তাই কি ছিল? টু হ্যান্ডস অফ আ ক্লক আর স্ট্রেট বাট নট অপোজিট। আর এটার ক্ষেত্রে কি বলেছে? টু হ্যান্ডস অফ আ ক্লক আর স্ট্রেট বাট নট টুগেদার। ক্লিয়ার? পার্থক্যটা বোঝা গেছে?
আচ্ছা, এবার এখানে কি দেখা যাচ্ছে না, এখানে বলেই দেওয়া আছে না প্রতি ঘন্টায় একবার করে, দেখো 1 টাইম পার আওয়ার, প্রতি ঘন্টায় একবার করে। তাহলে 24 ঘন্টায় কতবার হওয়া উচিত না, আবার 24 বার। কিন্তু আবার দেখো দুটো কমে গিয়ে কত হয়েছে, 6 কমে গিয়ে উত্তর হয়েছে 22 বার। তাহলে চলো আবার একবার এক্সপ্লেনেশনটা দেখে নেওয়া যাক। তাহলে আমরা কি বললাম না 6টার সময় কি হয় না এই দুটি কাঁটা একদম সোজা থাকে, অর্থাৎ 180। আচ্ছা, 6টার আগে কখন হবে না এই টাইমটায়, তাহলে এই টাইমটা কখন না 5:05, অর্থাৎ অ্যাপ্রক্স 4:55। এরপর কটায় বললাম 6টায়, এরপর কটায় হবে না এই রকম টাইমে, অর্থাৎ 7:05 অ্যাপ্রক্স। ক্লিয়ার? এইবার গল্পটা কি, আচ্ছা এর আগে যদি দেখতাম তাহলে কখন আসতো এইটা, অর্থাৎ 4:10 মানে 3:50 অ্যাপ্রক্স। আর এর পরে যদি বলি 8:10, এটাও অ্যাপ্রক্স। তাহলে নিশ্চয় একটা আইডিয়া করতে পারছো যে কেন প্রতি ঘন্টায় একবার করে বলা হলো, কেন না 3:50 মানে কখন থেকে, 3টে থেকে 4টের মধ্যে একবার। 4:55 মানে 4টে থেকে 5টার মধ্যে একবার। নেক্সট 6টা মানে 5টা থেকে 6টার মধ্যে একবার। 7:05 মানে 7টা থেকে 8টার মধ্যে একবার। 8:10 মানে 8টা থেকে 9টার মধ্যে একবার। তাহলে কি দেখতে পাচ্ছি, প্রতি ঘন্টায় একবার করে, তাই তো, প্রতি ঘন্টায় একবার করে। আবারও গল্পটা কি না এখানে দেখো 5টা থেকে 6টা তো লিখেছি, কিন্তু 6টা থেকে 7টা আমি গ্যাপ, তাহলে এখানেও কি বলতে পারি না এখানেও এই দুটি ঘন্টার মধ্যে আমাদের 6 একবারই আসছে, তাই সকাল 6টা এবং বিকেল 6টায় একবার করে কমে যাবে এবং কমে গিয়ে আমাদের আনসার হবে 22 বার। অর্থাৎ 24 ঘন্টায় 180 ডিগ্রি আমরা দেখতে পাই 22 বার। হ্যাঁ, এবার এটার হাফ, তাহলে 12 ঘন্টায় কতবার হবে, 11 বার। ক্লিয়ার? আশা করছি বোঝা গেছে। তাহলে আগের প্রশ্নটাতেও আমরা কি পেলাম না আগের প্রশ্নটায় 0 ডিগ্রির ক্ষেত্রে আমরা এখানেও যেরকম গল্প পেয়েছিলাম, অর্থাৎ প্রতি ঘন্টায় একবার করে হলেও দুপুর 12টার সময়, যেহেতু দুপুর 12টা 11টা থেকে 1টার মধ্যে কমন, এই দুপুর 12টা এবং রাত 12টায় একবার করে কমে যায়। আর পরেরটার ক্ষেত্রে কি পেয়েছিলাম না যেহেতু 6 5টা থেকে 6টা এবং 6টা থেকে 7টা, অর্থাৎ 5টা থেকে 7টার মধ্যে কমন, তাই একবার করে কমে গেছে। ক্লিয়ার? আশা করছি এতদূর বোঝা গেছে। চলো এর পরের পার্টটা দেখে নেওয়া যাক। কি পরের কোয়েশ্চেন, হাউ মেনি টাইমস দ্য হ্যান্ডস অফ আ ক্লক শো 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ইন আ ডে। ঠিক আছে, কতবার 90 ডিগ্রি দেখাবে একদিনে? কি করব, আগে উত্তর হবে 44 বার। তাহলে এর পরের প্রশ্ন, স্যার কি করে হচ্ছে একটু বলে দিন। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু আবারও কি বলেছি না যখনই আমরা এরকম করব আমাদের কি লাগবে, আগে উত্তর, তারপর এক্সপ্লেনেশনটা তোমাদের মনে রাখার দরকার নেই, বাট জেনে রাখার দরকার আছে। ক্লিয়ার? তাহলে কি না 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, আমরা যখন ক্লাসে মানে স্কুলে পড়তাম তখন আমরা কি জানতাম যে 90 ডিগ্রি এইটা, তাহলে এটাকেই তো বলা হয় রাইট অ্যাঙ্গেল। বিভিন্ন রকম অ্যাঙ্গেল আমরা তখন পড়েছিলাম, অবটিউস অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, স্ট্রেট অ্যাঙ্গেল, ঠিক আছে, নিশ্চয়ই রিফ্লেক্স অ্যাঙ্গেল, বিভিন্ন রকম অ্যাঙ্গেল আমরা ক্লাস 9-10 বা 8-9-10-এ পড়েছিলাম। হ্যাঁ, এক্ষুনি লাগবে না, বাট এখানে কি বলেছে রাইট অ্যাঙ্গেল, কেন যেহেতু এটা 90 ডিগ্রির অ্যাঙ্গেল, তাই সেটাকে রাইট অ্যাঙ্গেল বলা হয়। কেন 90 ডিগ্রি, এই যে 3টে বাজে, তাহলে 3 × 30 করলে কত হয়, 90। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? চলো তাহলে এবারের এক্সপ্লেনেশনটা দেখে নেওয়া যাক। দেখ কি বলছে, বলছে 90 ডিগ্রি
বা রাইট অ্যাঙ্গেল বা টু হ্যান্ডস অফ আ ক্লক আর 15 মিনিটস অ্যাপার্ট। এবার বলে স্যার আবার এই এক্সট্রা লেজুরটা কেন ঝুললেন? দেখো 15 মিনিটস অ্যাপার্ট, তার মানেটা কি? যখন আমরা তিনটে বসিয়েছিলাম তখন এটা কত? 15 মিনিট না? এক, এইটা এইটা আর এইটা, তাহলে কত? এটা থেকে এটা 5 মিনিট, এটাও 5 মিনিট, এটা 5 মিনিট, তাহলে কয় মিনিট হলো? 15 মিনিট। একই ব্যাপার, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার কি বলেছে এটা? না এটা বলেছে ঘন্টায় দুবার করে, প্রতি ঘন্টায় দুবার করে এটা দেখা যাবে, ক্লিয়ার? তাহলে ঘন্টায় যদি দুবার হয় তাহলে 24 ঘন্টায় কতবার হবে? 48 বার। কিন্তু আবার কিন্তু দেখো এখানে 4 বার বিয়োগ হয়েছে, রাত 3টে, সকাল 9টা, দুপুর 3টে, রাত 9টা, এই 4 বার বিয়োগ হয়েছে। তাহলে চলো আর একবার দেখে নিই যে কেন বিয়োগ হচ্ছে। দেখে নাও, এটা যদি আমরা 3 ধরি, ধরার কিছু নেই, ধরো এই যে 3, ক্লিয়ার? আচ্ছা, 3-এর আগে 90 ডিগ্রি কখন দেখতে পাবো? না 3টের আগের 90 ডিগ্রি মানে এই 2:25-27 আশেপাশে, এইরকম একটা টাইমে। আর একটা 3টের পরে কখন দেখতে পাবো? না এই রকম টাইমে, এই 3:32-33 আশেপাশে, ঠিক আছে? অর্থাৎ একটা দেখতে পাচ্ছি ওই 2:27 আশেপাশে অ্যাপ্রক্স, একটা এক্স্যাক্টলি 3, আর একটা ওই 3:32-33 আশেপাশে, ক্লিয়ার? আচ্ছা, পরের যে ছবিটা এঁকেছি সেখানে কি না এই ধরো 9, ঠিক আছে? আচ্ছা, 9টার আগে কখন হবে? না এই 8টা, এই 25-27 আশেপাশে, 8টা 25-27 আশেপাশে, তারপর 9টা, এবং তারপরে কটায় আসবে? না দেখো এই 9টা 32-33 আশেপাশে। তাহলে এখানে গল্পটা কি না আমাদের বলেছিল দেখো প্রতি ঘন্টায় দুবার করে, তাহলে দেখো এই 2:27 আর 3, এটা কোন সময়? না 2 থেকে 3টের মধ্যে। 3টে আর 3:32, এটা কোন সময়? না 3টে থেকে 4টের মধ্যে। দেখো প্রতি ঘন্টায় দুবার করেই হচ্ছে, কিন্তু আমরা যদি ওভারঅল দেখি তাহলে দেখো 2 থেকে 4টের মধ্যে কতবার হচ্ছে? 3বার। অর্থাৎ এই 3 2 ঘন্টার মধ্যেই কমন, তাই যেহেতু এই 3 2 ঘন্টার মধ্যেই কমন, তাই রাত 3টে আর দুপুর 3টেতে একবার করে কমে যাবে। সিমিলারলি 8টা 27 আর 9, এটা কোন সময়? না 8টা থেকে 9টার মধ্যে। 9টা আর 9টা 32 মানে 9টা থেকে 10টার মধ্যিখানে, তাহলে প্রতি ঘন্টায় দুবার করে। বাট আবারও দেখো আমরা যদি পুরোটা দেখি তাহলে কত আসবে? না 8টা থেকে 10টার মধ্যে। তাহলে এখানেও 9 8টা থেকে 9টার মধ্যেও কমন, 9 9টা থেকে 10টার মধ্যেও কমন। তাহলে যেহেতু আমরা দুবার দুবার কমন পাচ্ছি, তাই সকাল 9টা আর রাত 9টায় একবার করে কমে যাবে। এই ছিল আমাদের বেসিক 3টে কোয়েশ্চেন, যেখানে আমাদের ডাইরেক্টলি যদি প্রশ্ন করা হয় যে কতবার করে 0 ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে হবে 22 বার করে, আর 90 ডিগ্রি হলে হবে 44 বার করে। তার হাফ অর্থাৎ 12 ঘন্টা বললে সেই অনুযায়ী তোমরা হাফ করে নেবে, অর্থাৎ 11, 11 এবং 22। আশা করছি বোঝা গেছে। এটা হচ্ছে জাস্ট ক্লকের একটা বেসিক পার্ট, যেটা প্রায়শই বিভিন্ন পরীক্ষায় এসেছে বিভিন্ন সময়, ক্লিয়ার? আচ্ছা, চলো এর পরের পার্টে যাচ্ছি। যদি কেউ হাঁপিয়ে যাও, ভেবো না যে জাস্ট 3টে কোয়েশ্চেন হয়েছে, মাত্র 3টে কোয়েশ্চেন হয়েছে, হাঁপিয়ে যেও না এত তাড়াতাড়ি, ক্লিয়ার? এখন অনেক দূর, অনেক পথ যাওয়া বাকি আছে। কি বলছে? বলছে হাউ মেনি টাইমস দ্য হ্যান্ডস অফ আ ক্লক আর স্ট্রেট ইন আ ডে। বলবে স্যার একটু আগেই তো আপনি বললেন। আচ্ছা, একটু আগে আমি কি বলেছিলাম?
একটু আগে আমি যে গল্পটা বলেছিলাম সেটা কি ছিল? সেটা ছিল স্ট্রেট লাইন। আর আমি যে প্রশ্নটা এখন দিলাম সেই প্রশ্নটা কি দেওয়া আছে? শুধু স্ট্রেট। বলে স্যার দুটোর মধ্যে কি পার্থক্য? চলো, পার্থক্য তো অবশ্যই আছে, আগে আনসারটা দেখে নেওয়া যাক। আনসারটা কি? না, আনসারটা হবে 44 বার। এবার প্রশ্ন হচ্ছে কেন? চলো, কেন প্রশ্ন? না দেখো, যখন আমরা শুধু 12 ড্র করেছিলাম, এটা কি ছিল? স্ট্রেট বাট নট অপোজিট। আর যখন আমরা 6 ড্র করেছিলাম তখন কি বলেছিলাম? স্ট্রেট বাট নট টুগেদার। এই দুটো গল্প বলেছিলাম। তার মানে এইটা হচ্ছে লাইন ফরমেশন, বাট আলটিমেটলি দুটোই তো স্ট্রেট। তাই যদি আমাদের শুধু স্ট্রেট লাইন বলে তাহলে অবশ্যই আমরা 180 ডিগ্রিকেই নেব, যেটা আমি আগের প্রশ্নতে অলরেডি লিখেই দিয়েছিলাম। কিন্তু যদি আমাদের স্ট্রেট বলা হয় তাহলে কিন্তু আমরা 180 এবং 0 দুটোই নেব। অর্থাৎ টু হ্যান্ডস আর স্ট্রেট বাট নট টুগেদার প্লাস টু হ্যান্ডস আর স্ট্রেট বাট নট অপোজিট, যেটা আমি একটু আগেই লিখে দিয়েছি। ক্লিয়ার? তাহলে কত আসবে? না 180 ডিগ্রি হলে দিনে 22 বার, 0 ডিগ্রি হলে দিনে 22 বার, যোগ করলে 44 বার। ক্লিয়ার? তাহলে এখানের ছবিটা তো তাই। এই হলো আমাদের 0 ডিগ্রি, স্ট্রেট বাট নট অপোজিট, আর এই হলো স্ট্রেট বাট নট টুগেদার। ক্লিয়ার? তাই প্রশ্ন, হ্যাঁ এই প্রশ্নটাও একাধিকবার দিয়েছে। বিসিএস প্রিলিমসে দিয়েছে, বিসিএস মেইনসে দিয়েছে, সিডিএসে দিয়েছে, এনডিএতে দিয়েছে, ইন্ডিয়ান সিভিল সার্ভিসে দিয়েছে, গ্র্যাজুয়েট লেভেলের আমাদের রেলের যেটা গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা হয় সেখানে দিয়েছে, বিভিন্ন পরীক্ষায় কী বলে কলকাতা পুলিশ এসআইএ দিয়েছে দিয়েছে। ক্লিয়ার? তাই সেখানেই বলছি যে এই প্রশ্নটা দেখে ঘাবড়ে যেও না। যদি লাইন বলে তবেই আমরা 180 নেব, শুধু স্ট্রেট মানে দুটোই নেব। বোঝা গেছে? ক্লিয়ার? চল, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? আচ্ছা, এই যে ফার্স্ট যেটা করলাম, এই প্রথম 4টে কোয়েশ্চেন হচ্ছে বেসিক কোয়েশ্চেন, অর্থাৎ ডাইরেক্ট কোয়েশ্চেন। কিন্তু আমরা এবার যেখানে এলাম সেটা হলো কন্ডিশনড কোয়েশ্চেন। এই কন্ডিশনড কোয়েশ্চেন্সগুলো সাধারণত গ্র্যাজুয়েট লেভেল কোয়েশ্চেন্সে মানে এক্সামসে আসে। সাধারণত কন্ডিশনড লেভেল কোয়েশ্চেন সাধারণত এইচএস বা মাধ্যমিক লেভেলে আসেনি, বাট হ্যাঁ ভবিষ্যতে আসবে না সেটা বলতে পারি না। ক্লিয়ার? চল, কি বলছে? বলছে হাউ মেনি টাইমস দ্য হ্যান্ডস অফ আ ক্লক শো 90 ডিগ্রি। একটু আগে এত দূর করে কি ছিল? ইন আ ডে। বাট এখানে কি বলছে? বিটুইন 9 AM অ্যান্ড 9 PM, অর্থাৎ 9টা থেকে 9টার মধ্যে কতবার আমরা 90 ডিগ্রি দেখতে পাবো। ক্লিয়ার? হাউ মেনি টাইমস দ্য হ্যান্ডস অফ আ ক্লক শো 90 ডিগ্রি। এখানে বিটুইন না করে এখানে ফ্রম করে দাও, ঠিক আছে? এটা ফ্রম, বিটুইন করলে উত্তর আলাদা হয়ে যাবে, ঠিক আছে? আমি এখানে বিটুইন না করে ফ্রম করে দাও, তারপর আমি বিটুইনটা দেখছি। ক্লিয়ার? এটাকে ফ্রম করে দাও, বেটার হবে। বিটুইনটাকে কেটে দিলাম, ঠিক আছে? যারা ভিডিওটা দেখছো একটু দেখে নিও, এটা ফ্রম নয়, এটা বিটুইন নয়, এটা ফ্রম করে দিলাম। 9টা থেকে 9টা, সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে কতবার আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেখতে পাবো। এবার তোমাদের মনে হতেই পারে যে স্যার সকাল 9টা থেকে রাত 9টা, ক্লিয়ার? তাহলে কতক্ষণ? 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টায় কতবার হবে? 22 বার। কারণ 24 ঘন্টায় যদি 44 বার হয় তাহলে 12 ঘন্টায় কত হবে? 22 বার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? দেখো, সাধারণত 9 AM টু 9 PM কত? অবশ্যই 12 ঘন্টা, তাই তো? 12 ঘন্টা। তাহলে আমরা কি বলেছিলাম? না প্রতি ঘন্টায় দুবার করে 2 টাইমস পার আওয়ার, ঠিক আছে? তাহলে কতবার হওয়া উচিত? 12 দুগুণে 24 বার, তাই তো? 24 বার। এবার কি বলেছিলাম? না আমাদের
90 ডিগ্রির ক্ষেত্রে 9 আর 3 বিয়োগ যায়, তাই তো? 90 ডিগ্রির ক্ষেত্রে 3 9 3 9, তাহলে বিয়োগ যাবে কারা কারা? কেবলমাত্র 3 PM বিয়োগ যাবে, কেবলমাত্র 3 PM বিয়োগ যাবে, বিয়োগ হয়ে উত্তর হবে 23 বার। এবার তোমাদের মাথায় কি আসবে যে স্যার আপনি তো একটু আগেই বললেন 90 ডিগ্রির ক্ষেত্রে 3 9 3 9 বিয়োগ যায়, তাহলে এখানে আপনি 9 আর 9 কেন বিয়োগ করলেন না? চলো তাহলে এই কেন করলাম না তার এক্সপ্লেনেশনটা দেখে নিই। কি না, দেখো এখানে আগে গল্পটা পড়ে নাও। কি বলছে? ইফ দ্য টাইমিংস লাইক 12 AM and 12 PM ফর 0 ডিগ্রি, মানে 0 ডিগ্রি বা কোয়েনসাইডের জন্য 12 12, 180 ডিগ্রির জন্য 6 6 এবং 90 ডিগ্রির জন্য 3 9 3 9, কোনো একটি সময়সীমার শুরুতে বা শেষে দেওয়া থাকে, তাহলে আমরা বিয়োগ করব না। কিন্তু যদি এই সময়গুলো কোনো একটি সময়সীমার মধ্যিখানে দেওয়া থাকে, তাহলেই আমরা বিয়োগ করব। মানে এই প্রশ্নটাই যদি আমি একটু আলাদা দিতাম, মানে 8 AM টু 10 PM, ঠিক আছে? তাহলে কতক্ষণ? 8টা থেকে 8টা 12 ঘন্টা, আর 8 থেকে 10 2 ঘন্টা, 12 আর 2 14 ঘন্টা। এটা কি হতো? ইনটু 2 টাইমস পার আওয়ার, একই গল্প। তাহলে কত হতো? না 14 দুগুণে 28 বার। এটার ক্ষেত্রে বিয়োগ হতো কারা কারা? এটার ক্ষেত্রে 9 AM 3 PM এবং 9 PM, তিনটেই বিয়োগ হয়ে উত্তর হতো 25 বার। তাই গল্পটা কি বললাম না, যদি আমাদের সময় যেগুলো বিয়োগ হয় সেইগুলো যদি শুরুতে বা শেষে থাকে, তাহলে আমরা বিয়োগ করব না। যদি সেরকম সময়গুলো কোনো সময়সীমার মধ্যিখানে আসে, তবেই বিয়োগ করব। তাই এই কারণে এটা হলো কন্ডিশনড। ক্লিয়ার? তাই আগেরটা যে প্রথম 3টে বা 4টে কোয়েশ্চেন করলাম সেগুলো হচ্ছে ডাইরেক্ট কোয়েশ্চেন, কোনো কন্ডিশন ছিল না। বাট এটার ক্ষেত্রে কিন্তু কন্ডিশন আছে। তাই যেহেতু কন্ডিশন আছে, তাই সেই অনুযায়ী ভেবে উত্তর করতে হবে। তাই সেই কারণে আমি এক্সপ্লেনেশনটা এখানে লিখে দিয়েছি যে যেগুলো বিয়োগ হওয়া উচিত, অর্থাৎ 0 ডিগ্রির ক্ষেত্রে 12 12, 180 ডিগ্রির ক্ষেত্রে 6 6 আর 90 ডিগ্রির ক্ষেত্রে 3 9 3 9, এই সময়গুলো যদি যে টাইম স্প্যান দেওয়া আছে তার শুরুতে বা শেষে দেখতে পাই, তাহলে বিয়োগ করব না। যদি তারা মিডলে অর্থাৎ মধ্যিখানে আছে টাইম স্প্যানের, তবেই আমরা বিয়োগ করব। তাহলে এক্ষেত্রে 9 3 9 এই টাইম স্প্যানের মধ্যিখানে, তাই বিয়োগ করেছি। আর এখানে 9 9 স্টার্টিং বা এন্ডিং, তাই বিয়োগ করিনি। এটার ক্ষেত্রে কেবলমাত্র 3, যেটা এই টাইম স্প্যানের মিডলে, সেটাই একমাত্র আমরা বিয়োগ করেছি। ক্লিয়ার হয়েছে? আশা করছি বোঝা গেছে। তাহলে আলটিমেটলি আনসার কি হবে? 23 বার। বোঝা গেছে? এই কারণেই বললাম কন্ডিশন ক্ষেত্রে একটু আলাদা। তাই বেসিক কোয়েশ্চেন আর কন্ডিশন কোয়েশ্চেন ভেবে উত্তর দিও। আগেরটার মতনই এটা, আগেরটার যদি বুঝতে পারো তাহলে এটাও বুঝতে পেরে যাবে, কি বা নিজেরাই করতে পারবে। কি বলছে? হাউ মেনি টাইমস দ্য হ্যান্ডস অফ আ ক্লক শো 180 ডিগ্রি ফ্রম 8 AM টু 8 PM। ক্লিয়ার? কি করব? একই গল্প। 8 সকাল থেকে 8 রাত, কতক্ষণ? 12 ঘন্টা। এই 12 ঘন্টায় কি বলেছিলাম না 180 ডিগ্রি কতবার? 1 টাইম পার আওয়ার, প্রতি ঘন্টায় একবার করে। তাহলে কতবার হবে? 12 বার। কিন্তু কি না বিকেল 6টা যেহেতু এই টাইম স্লটের মিডলে আসে, তাই একবার বিয়োগ হয়ে উত্তর হবে 11 বার। বোঝা গেছে?
শুরুতে বা শেষে নয়, মিডিলে আছে তাই বিয়োগ করলাম। কিন্তু যদি এটাই দেওয়া থাকতো 6 AM টু 6 PM, তাহলে কি করতাম? সেক্ষেত্রে 12 ঘন্টা ইন্টু 1 টাইম পার আওয়ার, কত হতো? 12 টাইমস, এবং বিয়োগ হতো 0, অর্থাৎ উত্তর হতো 12 বার। কারণ এক্ষেত্রে সকাল 6টা এবং বিকেল 6টা কোথায় দেখতে পাচ্ছি? না, সময় সীমার শুরুতে এবং শেষে। বোঝা গেছে? তাই স্টার্টিং এন্ডিংয়ে থাকলে বিয়োগ করব না, মিডলে থাকলে তবেই বিয়োগ করব। তাহলে একই গল্প লাস্ট কি না, ধরো এখানে যদি থাকতো 5 AM টু 7 PM, তাহলে কি করব? 5টা থেকে 7টা মানে 12 আর 2 14 ঘন্টা ইন্টু 1 টাইম পার আওয়ার, তাহলে কতবার হবে? 14 বার। আর এটার ক্ষেত্রে কি হবে? -6 AM এবং 6 PM। কেন? না, এরা দুজন টাইমের মধ্যিখানে, তাই উত্তর হবে 12 টাইম। তাই আবারও বলার যে যখন তোমাদের প্রশ্ন যেরকম দেবে, যদি ডাইরেক্ট কোয়েশ্চেন দেয় কোনো অসুবিধে নেই, 22 11 22 11 44 22, কিন্তু যদি কন্ডিশন অনুযায়ী দেওয়া থাকে তাহলে কিন্তু তোমাদের সেই অনুযায়ী ভেবে উত্তর করতে হবে। আশা করছি বোঝা গেল। এই ছিল আমাদের ক্লকের একটা ফার্স্ট পার্ট। এটা জাস্ট ক্লকের একটা অংশ শেষ হলো, আর কিছুই না, জাস্ট একটা অংশ। ক্লিয়ার? আচ্ছা, এবার কেন বলছি, কারণ হয়তো তোমাদের মনে হতেই পারে যে স্যার ভিডিওটা তো চলবে, যদি পার্ট ওয়াইজ হতো তাহলে ভালো হতো, তাই সেই কারণে আমি বলে রাখলাম একটা পার্ট শেষ হলো। ক্লিয়ার? তাতে তোমরা যখন পরবর্তীকালে এই ভিডিওটা রেকর্ডিং হিসেবে দেখবে তখন তোমাদের একটা আইডিয়া থাকবে যে হ্যাঁ, প্রথম 40-45 মিনিটে একটা পার্ট হয়েছে, পরের কিছুটা অংশে আবার সেকেন্ড পার্ট হয়েছে, আমি আবার বলে দেবো পরের পার্টটা, আর লাস্টে এটা। তাহলে তোমরা পার্ট ওয়াইজও যদি মনে করো দেখবে, সেটাও দেখতে পারো। ক্লিয়ার? আর আবারও বলছি, যদি মনে হয় ভিডিওটা তোমাদের প্রয়োজন এবং ভিডিওটা তোমাদের ভালো লাগছে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে, এবং যারা দেখছো রেকর্ডিং, হয়তো মানে লাইভ হয়তো দেখতে পাচ্ছ না, যারা রেকর্ডিং দেখছো তাদের ক্ষেত্রে বলো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে অনেক রকম ভিডিওস তোমরা আগামী দিনে পাবে। কি বলছে? বলছে A clock strikes once at 1, twice at 2, thrice at 3 and so on. কোথায় দেখেছো? দেখবে ওই দেওয়াল ঘড়ি, দেখোনি যে দেওয়াল ঘড়িতে ঘন্টা দেয়, একটার সময় একবার, দুটোর সময় দুবার, তিনটের সময় তিনবার, নিশ্চয়ই দেখেছো। ক্লিয়ার? বা দেখবে আমাদের মাথায় ঘড়ি বলতে একটা ঐতিহ্যপূর্ণ ঘড়ির কথা মনে পড়ে, বিগ বেন, বিশাল বড়। এখন দেখবে কলকাতার রাস্তাতেও বিভিন্ন জায়গায়, যেমন দেখবে আমি যদি বলি লেক টাউনে আছে একটা ঘড়ি বড়। আচ্ছা, যদি তোমরা দেখো কি বলে আমাদের সায়েন্স সিটির ওখানে একটা আছে, ঠিক আছে। আচ্ছা, যদি মনে করো তোমরা আর কোথায় দেখবে বড় ঘড়ি, মেছুয়া বাজারের ওখানে একটা আছে বড় ঘড়ি। তাহলে এরকম ঘড়ি তোমরা দেখতে পাবে। ক্লিয়ার? যে ঘড়ি ঘন্টার মানে টাইম হলে ঘন্টা বাজলে দেয়, মানে প্রতি ঘন্টায় আওয়াজ দেয়। ক্লিয়ার? বা আমরা অনেক সময় দেওয়াল ঘড়িতেও দেখতে পাই, ঠিক আছে, বাড়িতে। এবার কি বলছে? বলছে ইফ দিস ক্লক টেক্স 8 সেকেন্ডস টু স্ট্রাইক 5, হাউ মাচ উইল ইট টেক টু স্ট্রাইক 8? বলছে এইটা যদি 8 সেকেন্ড নেয় 5টা বাজতে, তাহলে কতটা টাইম নেবে 8টা বাজতে? মানে চলো, বলেছে 5। ক্লিয়ার? আচ্ছা, তোমরা যারা এই প্রশ্নটা দেখছো সাধারণত কি ভাববে, মানে যদি না জানো এটা, তাহলে কি ভাববে যে 5টা স্ট্রাইকের জন্য যদি 8 সেকেন্ড টাইম লাগে, তাহলে একটা স্ট্রাইকের জন্য 8/5, তাহলে 8টা স্ট্রাইকের জন্য লাগবে 8/5 ইন্টু 8। ঠিক আছে, কিন্তু বলেই রাখছি এরকম ভাবে করলে হবে না।
ঠিক আছে, মানে উত্তরেও আসবে না, বা তুমি ঘেটে ঘ হয়ে যাবে আর উত্তরের সঙ্গে কোনো সিমিলারিটি পাবে না। কি করবে চলো বলে দিই। আচ্ছা, কতবার ঘন্টা দিচ্ছে? 5 বার। 1, 2, 3, 4, 5। তাহলে কি বলতে পারি? 2 strike 5 times গ্যাপ বা ইন্টারভাল কত? 4টে, তাই তো? যদি 5টা বাজে তাহলে গ্যাপ কটা? এই 1, এই 2, এই 3, এই 4, তাহলে 4টে গ্যাপ বা 4টে ইন্টারভাল। তাহলে এই 5টা বাজার জন্য গ্যাপ হচ্ছে 4টে। বোঝা গেছে? তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি? যে ফর 4 গ্যাপ বা ইন্টারভাল টাইম রিকোয়ার্ড, কত সময় লাগছে? দেখো বলাই আছে কত? 8 সেকেন্ড। তাহলে এবার এখান থেকে আমরা বলতেই পারি যে একটা গ্যাপ বা ইন্টারভালের জন্য টাইম লাগবে 2 সেকেন্ড। 8/4 মানে 2। এবার চেয়েছে কত? 8টা। তাহলে 5টার জন্য যদি 4টে গ্যাপ হয় তাহলে 6, 7 আর 8, আর কটা হবে? আরও 3টে বাড়বে, তার মানে টোটাল 7টা। তাহলে 7টা গ্যাপ বা ইন্টারভালের জন্য টাইম লাগবে 14। অর্থাৎ এইরকম প্রশ্ন যখনই দিক না কেন আমরা কি করব? তা এই গ্যাপ বা ইন্টারভাল অনুযায়ী বের করব। দ্যাট উইল বি মাচ বেটার, কারণ এরকমভাবে করলে প্রথম কথা অপশানেও থাকবে না বা ওটাও ভুল হবে। ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম না, যখন আমাদের এরকম বলবে আমরা কি করব না, যতগুলো গ্যাপ বা ইন্টারভাল আছে সেই গ্যাপ বা ইন্টারভাল অনুযায়ী আমরা এটাকে ডিটারমাইন করার চেষ্টা করব। হ্যাঁ, এবার যদি কোনো কারণে এই প্রসেসেও যদি ফ্র্যাকশানে উত্তর আসে তাহলে জানবে অপশানেও উত্তর ফ্র্যাকশানে থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কি বলছে? এ ক্লক স্ট্রাইকস ওয়ান্স অ্যাট 1, টুয়াইস অ্যাট 2, থ্রাইস অ্যাট 3 অ্যান্ড সো অন। বলে স্যার এই তো করালেন না, আলাদা। কি না, প্রথম গল্পটা এক, মানে একটার সময় একবার, দুটোর সময় দুবার, তিনটের সময় 3বার, এমনভাবে ঘন্টা মারছে। কি বলছে? ইন আ পিরিয়ড অফ 2 days হাউ মেনি টাইমস উইল দিস ক্লক স্ট্রাইক? কতবার এই ঘড়ির কাঁটা ঘন্টাটি স্ট্রাইক করবে? কি করবে? সিম্পল, জাস্ট যোগ বিয়োগের প্রশ্ন। মানে একটার সময় একবার, দুটোর সময় দুবার, তিনটের সময় 3বার, চারটের সময় 4বার, করতে করতে কি হবে? 10টার সময় 10বার, 11টার সময় 11বার, 12টার সময় 12বার। এরপর আবার কি এটাই রিপিট। তাহলে 12, 1 থেকে 12 যোগ করে নিতে হবে। ক্লিয়ার? 1 থেকে 12 যোগের যোগফল কত? 78। 78 বার। এবার তোমরা যারা ভাবলে যে স্যার আপনি তো মুখস্থ করে রেখেছেন, সাট করে উত্তর দিয়ে দিলেন, কিন্তু আমরা কি করবো? নিশ্চয়ই তোমরা জানো n ইন্টু n+1/2, এই ফর্মুলা ম্যাথসে নিশ্চয়ই তোমরা শিখেছো। পরপর সংখ্যার যোগফল। তাহলে এখানে 12, এই n কত? হায়েস্ট সংখ্যা। 12 ইন্টু 13/2, তাহলে 13 ইন্টু 6 78। ঠিক আছে? বোঝা গেছে? এটা হচ্ছে শর্টকাট যোগ বের করার, মানে 1 থেকে এক্সট্রিম অবধি যোগ করার ফর্মুলা। ক্লিয়ার? যাক, এটা নিশ্চয়ই তোমরা জানো, আমাকে নতুন করে বলার দরকার নেই। তাহলে এবার এই যে 78 বার কতক্ষণের? 12 ঘন্টার তো মাত্র। তাহলে 12 ঘন্টায় যদি 78 বার হয় 12 আওয়ার্স, তাহলে 12 ঘন্টায় কতবার? 78 টাইমস। তাহলে 24 ঘন্টায় কতবার হবে? এর ডাবল, অর্থাৎ 78 ইন্টু 2, অর্থাৎ কত হবে? 8 দুগুণে 16, 7 দুগুণে 14, 156 বার।
তাহলে এটা হলো এক দিনে, তাহলে আমাদের প্রশ্নই কি করেছে 2 দিনে, তাহলে 2 days কত আসবে 156 ইন্টু 2, অর্থাৎ 6 দুগুণে 12, হাতে 1, 5 দুগুণে 10, 11, 2 এর 1 2, যদি না যোগ বিয়োগে ভুল করি 312 হবে, বললাম যোগ বিয়োগে ভুল করেছি 312 হবে, ঠিক আছে 312 বার, অর্থাৎ উত্তর কত হবে 312, ঠিক আছে। অর্থাৎ প্রতি ঘন্টায় একবার করে সে ঘন্টা দিচ্ছে, তাহলে 12 ঘন্টায় কতবার ঘন্টা দেবে না 12 ঘন্টায় সে টোটাল 78 বার ঘন্টা দেবে, তাহলে 24 ঘন্টায় কতবার হবে 156 বার, তাহলে ওভারঅল 2 দিনে কত হবে না 156 ইন্টু 2 অর্থাৎ 312 বার। ক্লিয়ার হয়েছে? চলো পরে পারে যাই। কি বলছে? বলছে হোয়াট উইল বি দ্য মিরর ইমেজ। এবার বলতে পারো স্যার মিরর ইমেজ তো নন ভার্বালের, এখানে তো আমরা করছি ক্লক। এক্স্যাক্টলি কি পার্থক্য আছে কি না, যখন আমরা নন ভার্বালের মিরর ইমেজ করব সেখানে কি দেখেছি ছবি, এখানে কোনো ছবি দেখতে পাচ্ছ না, তো ওপরে আছে না তো নিচে। যদি ছবির এগেনস্টে ছবি থাকতো নিশ্চয়ই আমরা বলতে পারতাম নন ভার্বালের মিরর, বাট এখানে কোয়েশ্চেনের এগেনস্টে নর্মাল অপশন আছে, তাহলে এটাকে আমরা নন ভার্বালের মধ্যে বলতে পারি না। তাহলে কি হবে, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে ভাবতে হবে কি বলেছে। বলছে হোয়াট উইল বি দ্য মিরর ইমেজ অফ অ্যান অ্যানালগ ক্লক ইফ ইট শোজ এত। বলেই রাখছি এই প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে, অর্থাৎ what will be the original time if the time seen on a mirror is 4:27। মানে গল্পটা কি না, ঘড়িতে দেখা যাচ্ছে আয়নাতে কি হবে, আয়নায় দেখা যাচ্ছে অরিজিনাল কি হবে, দুটোর উত্তর একই হবে, আলাদা কিছু হবে না। ক্লিয়ার? তুমি ঘড়িতে দেখতে পাচ্ছ আয়নায় কি হবে, আয়নায় দেখছো অরিজিনাল ঘড়িতে কি হবে। ক্লিয়ার? এবার বক্তব্য হচ্ছে কি করবে, ঠিক আছে। আমরা কি জানি না দিনের হাইয়েস্ট কত, মানে ঘড়িতে যে হাইয়েস্ট সংখ্যা থাকে কত থাকে 12। এই 12 না লিখে আমরা কি লিখব 11:60। ক্লিয়ার? 12 না লিখে আমরা কি লিখব 11:60। কেন? কারণ আলটিমেটলি 11:60 মানেই তো 12টা, 11:60। আমরা কি বলি 12টার আগেরটা 11:59, তাই তো? তাহলে 11:59 পর কি হয় 11:60, তাহলে 11:60 মানে 12টা। এইখান থেকে বিয়োগ করে দাও যা হবে তাই, 11:60 থেকে বিয়োগ করে দাও যা হবে তাই। তাহলে উত্তর কত আসবে? সিম্পল, এদিকে আসবে 3, এদিকেও আসবে 3, আর এদিকে আসবে 7। তাহলে উত্তর কত আসবে 7:33। বোঝা গেছে? তাহলে এক্সকিউজ মি, যখন আমাদের এই রকম ভার্বাল কোয়েশ্চেন থাকবে এবং সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে নর্মাল কোয়েশ্চেন নর্মাল অপশন, সেক্ষেত্রে যদি আমাদের মিরর ইমেজ চায় তাহলে আমরা আনসার কি করব না সিম্পল 12 না লিখে 11:60 লিখে সেখান থেকে বিয়োগ করে দেবো। ক্লিয়ার? কিন্তু পরের প্রশ্ন যে এখানে 4:27 জায়গায় ধরো আমাদের দেওয়া রইল 12:38। ঠিক আছে, কেন লিখলাম দেখো, এখানে না হয় তোমরা বলতেই পারো যে স্যার এখানে তো 60 বসিয়ে দেবো, একদম তাই, কিন্তু ওপরে কি 11 বসাতে পারবো? পারবো না। কেন? কারণ 11 থেকে কি 12 বিয়োগ করা সম্ভব?
তাহলে কি করব? সেক্ষেত্রে দুটো প্রসেস আছে, আমি একটাই বলছি আর একটা বলছি না। কেন? কারণ আরেকটা যখনই দুটো তোমাদের মাথায় দেব তোমাদের মাথা গন্ডগোল হয়ে যাবে। আমি একটাই বলছি কি না, সেক্ষেত্রে দিনের হায়েস্ট কত? 24 ঘন্টা। 24 না লিখে কি লিখবো? 23টা 60। অর্থাৎ যখন আমরা এরকম দেখব, অর্থাৎ যদি আমাদের সময় 12র কম হয় তাহলে 11টা 60 থেকে বিয়োগ করব, আর যদি আমাদের সময় 12র বেশি হয় তাহলে আমরা 23টা 60 থেকে বিয়োগ করে দেবো, যা হবে তাই। তাহলে এবার উত্তর বের করে নাও। তাহলে এখানে আসবে 2, এখানেও 2, এখানে 1, এখানে 1, তাহলে উত্তর আসবে 11টা 22। এবার তোমাদের নিশ্চয়ই মনে কৌতূহল হচ্ছে, স্যার আরেকটা তো বললেন না, তাহলে আরেকটা কি করা যেতে পারে? অর। তুমি এখানে 11টা 60 রাখলে, বা ডিজিটাল ঘড়িতে আমরা কি দেখতে পাই? রাত্রি 12টা হলে 00 হয়ে যায় না? তুমি সেক্ষেত্রে এখানে 0038ও করতে পারো, তাতেও উত্তর আসবে 11টা 22। বাট দুটোই চেঞ্জ করে দিও না, অর্থাৎ ওপরে 23টা 60 করে দিলে আবার নিচে 0038 করে দিলে তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তাই এই কারণে আমি দুটো বলতে চাইনি, একটাই বলতে চেয়েছিলাম, বাট তাও দুটোই জানিয়ে রাখলাম, যেটা তোমাদের মনে থাকবে সেটা করো। ক্লিয়ার? এটা হলো কি না মিরর ইমেজ। তাহলে এবার মাথায় নিশ্চয়ই ঘুরছে যে স্যার মিরর ইমেজ বললেন, তার মানে নিশ্চয়ই ওয়াটার ইমেজ থাকবে, নিশ্চয়ই থাকবে। চলো কি বলছে, হোয়াট উইল বি দ্য ওয়াটার ইমেজ অফ আ ক্লক শোয়িং 9:50, অর্থাৎ ঘড়িতে যদি 9:50 দেখায় তাহলে তার ওয়াটার ইমেজ কি হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলার, আগের প্রশ্নের ক্ষেত্রে যদি কারুর মনে হয় যে স্যার 4:27 মানে আনুমানিক এই রকম, ঠিক আছে, বলে স্যার এটা তো আমরা এইদিকেও করে নিতে পারতাম, অর্থাৎ এই রকম আনুমানিক, হ্যাঁ করে নিতেই পারতে, কিন্তু এই রকম ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েই যায়। 31 হবে, 32 হবে, না 33 হবে। ক্লিয়ার? তাই সেই কারণে এই ভুলটা যাতে না হয়, এই কারণেই এই অঙ্কটা দেওয়া। এই অঙ্ক অনুযায়ী করলে কখনোই ভুল হবে না। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা আসছি ওয়াটার ইমেজ। কি বলতে পারো? স্যার 9:50, তার মানে মোটামুটি এই গল্প ঘড়ি অনুযায়ী। ভুল করলাম। 9:50 মানে বলতেই পারো যে স্যার এই রকম গল্প। তাহলে এটাকেই যখন আমরা ওপর থেকে নিচে করব, ওয়াটার ইমেজ মানে টপ টু বটম, তাহলে এরকম আসবে। ঠিক আছে, 8:40-এর আশেপাশে, একদমই তাই। কিন্তু এখানে ডাইরেক্ট দেওয়া আছে তাই তোমার বলতে ইজি, কিন্তু যদি তোমার ফ্র্যাকশনে থাকতো, অর্থাৎ 9:53 বা 9:56 এরকম যদি থাকতো, তখন কি করতে? তখন তোমাকে এক এদিক ওদিক হয়ে যেত। হ্যাঁ, এখানে অপশানসগুলো কেউ কাছাকাছি নেই, কিন্তু অপশানস তো কাছাকাছি থাকতেই পারে, তখন কি করবে? তখনকার জন্য আবার অঙ্ক কি না বলছে, যদি মিনিটের সময় 30-এর কম হয়, আর একটা বলেছে যদি মিনিট 30-এর বেশি হয়। তাহলে আমাদের এখানে কত দেওয়া আছে? 9:50, তার মানে এই 50 30-এর বেশি, তাই আমরা কি করব না 17টা 90 থেকে বিয়োগ করে দেবো। ক্লিয়ার? 17টা 90 থেকে বিয়োগ করব কখন? না যদি আমাদের মিনিটের কাটা 30-এর বেশি হয়, মোর দ্যান 30। বিয়োগ করে দাও, 5 আর 4 9, এদিকে 8। কিন্তু ধরো এটাই দেওয়া আছে 9:23, তাহলে এটা কি হবে? লেস দ্যান 30। তাহলে সেক্ষেত্রে কার থেকে বিয়োগ করব না 18টা 30 থেকে। হ্যাঁ, এটার জন্য দুটো আলাদা আলাদা জিনিস মাথায় রাখতে হবে, কিছু করার নেই। এখানে আসবে 7, এখানে আসবে 9, অর্থাৎ উত্তর হবে 9:07। ক্লিয়ার? তাই যেরকম প্রশ্ন তার সেরকম উত্তর। প্রত্যেকটা প্রশ্নর আলাদা আলাদা ফর্মুলা আছে, প্রতিটা কোয়েশ্চেনের উত্তর কেন আলাদা হচ্ছে আমি বলে দিয়েছি। এবং আবারও বলছি যে আবারও আমরা একটা পার্ট শেষ করলাম,
এরপরে আমরা আরেকটা পার্টে যাব, দেখে নিচ্ছি, জাস্ট আ মিনিট। না, আরেকটা অঙ্ক আছে, মানে এই আচ্ছা এটা বলছি, গল্পটা হচ্ছে যে এই যে দুটো তিনটে কোয়েশ্চেন দেখলে এগুলো হচ্ছে মিক্সড টপিক, ঠিক আছে, মানে ক্লক রিলেটেড বাট মিক্সড, ঠিক আছে। চল পরে কোয়েশ্চেনটাকে দেখে নিই, তারপর আমরা নেক্সট পার্টে যাব। হ্যাঁ, তাহলে এটা হলে আরেকটা আমাদের ছোট্ট পার্ট কমপ্লিট হবে। কি বলছে? বলছে অ্যান অ্যাকিউরেট ক্লক শোজ 8 o'clock ইন দ্য মর্নিং। বলছে একটি ঘড়ি সকাল 8টা দেখাচ্ছে। ধরো এই একটা ঘড়ি, এঁকে নেওয়া যাক। 6, 7, 8, 9, সরি 10, 11, 12, 1, 2, 3, 4, 5। কি বলছে? বলছে ঘড়িতে কত দেখাচ্ছে? 8টা দেখাচ্ছে। এই গল্প, ঘড়িতে কত দেখাচ্ছে? 8টা। এবার কি বলছে? থ্রু হাউ মেনি ডিগ্রিজ উইল দ্য আওয়ার হ্যান্ড রোটেট ওয়েন দ্য ক্লক শোজ 1 o'clock ইন দ্য আফটারনুন। আওয়ার হ্যান্ড বলেছে, তাহলে আওয়ার হ্যান্ড মানে কোথায় থাকবে? এইখানে, তাই তো। মানে ছিল 8-এ, আওয়ার হ্যান্ড এখন কোথায় গেছে? না 1-এ। এবার বলেছে কতটা সে মুভ করছে, তাহলে কতটা মুভ করছে? এই গল্পটা সে মুভ করছে, 8টায় ছিল, 1-এ গেছে, তাহলে আলটিমেটলি কতটা মুভ করেছে? না এই হচ্ছে 5 মিনিট, এই হলো 10 মিনিট, এই হলো 15 মিনিট, এই হলো 20 মিনিট, আর এই হলো 25 মিনিট। তাহলে এই ঘন্টার কাঁটাটি কতটা এগিয়েছে? না 25 মিনিট এগিয়েছে, 25 মিনিটস আহেড, তাই তো। ছিল 8-এ, গেছে 1-এ, তাহলে কতটা এগিয়েছে ঘন্টার কাঁটা? 25 মিনিট এগিয়েছে। তাহলে এইবার আমরা যখন প্রথম শুরু করেছিলাম কি বলেছিলাম? না 60 মিনিট সমান সমান 360 ডিগ্রি, তাহলে 1 মিনিট সমান সমান 6 ডিগ্রি। তাহলে কত মিনিট এগিয়েছে? 25 মিনিট। তাহলে 25 মিনিট সমান সমান 6 ইন্টু 25 অর্থাৎ 150 ডিগ্রি। তাই আমাদের আনসার কত আসবে? 150 ডিগ্রি। দেখো, না বুঝতে পারলে বলবে। কি বলেছে? না ঘড়িতে দেখাচ্ছে 8টা, এই ঘড়িটাই যখন 1টা দেখাবে তাহলে ঘন্টার কাঁটাটি কতটা এগিয়েছে, মানে কত ডিগ্রি সে এগিয়েছে। তাহলে ঘন্টার কাঁটাটি কত ডিগ্রি এগিয়েছে? না 8 থেকে 1 মানে 8 থেকে 9 5 মিনিট, 9 থেকে 10 10 মিনিট, সরি 8 থেকে 9 5 মিনিট, 8 থেকে 10 10 মিনিট, 8 থেকে 11 15 মিনিট, 8 থেকে 20 20 মিনিট এবং 8 থেকে 1 25 মিনিট। তাহলে 1 ডিগ্রি সমান সমান যদি 6 মিনিট হয় তাহলে 25 ডিগ্রি সমান সমান 6 ইন্টু 25। ক্লিয়ার? দেখো আবারও বলছি, ক্লক রিলেটেড যা যা প্রশ্ন হয় বা বিগত 4 বছর বা 5 বছরে এসছে সব কটা প্রশ্নই আমি নিয়ে এসেছি, যাতে তোমাদের আলাদা করে বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন জায়গায় খুঁজতে না হয়, এবং প্রত্যেকটা ডিটেল এক্সপ্লেনেশন দিচ্ছি যাতে তোমরা যখনই দেখো না কেন এই জায়গাগুলো তোমাদের রিভিশন হয়ে যাবে। এবং আরেকটা জিনিস যেটা, যে যদি যেহেতু এটা রেকর্ডিংও তোমরা পাবে বা ইউটিউবে থেকেই যাবে, তো তোমরা আজ হোক বা কাল যখনই দেখো না কেন, যদি মনে করো যে হ্যাঁ স্যার প্রথম পার্টে ডিগ্রি করিয়েছিল 40-45 মিনিট, তার পরের পার্টে স্যার ওয়াটার ইমেজ মিরর ইমেজ বা এই টাইপের কোয়েশ্চেন করিয়েছে মিনিট 10-15, তারপর স্যার অ্যাঙ্গেলের কোয়েশ্চেন করিয়েছে, তাহলে কী হবে? তোমরা সেই ভিডিওটা একটু আগে পিছু করেও সেই অংশটা দেখে নিতে পারবে, তাহলে কী হবে? রিভিশন হয়ে যাবে। চলো তাহলে আমরা ক্লকের নেক্সট পার্টে যাওয়া যাক। কি বলছে? বলছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল
between the two hands of a clock at 9:30, ঠিক আছে, বলছে ঘড়িতে যদি 9:30 বাজে তাহলে দুটি কাঁটার মধ্যে কত ডিগ্রির অ্যাঙ্গেল আমরা দেখতে পাবো। ক্লিয়ার? আচ্ছা, 9 মানে কি বলেছিলাম, 30 ইন্টু 9, তাহলে কত হবে 270, তাই তো? 30 ইন্টু 9 কত হয়, সরি 270, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এবার বলে স্যার 270 ডিগ্রি তো অপশানেই নেই, তাহলে চলো দেখে নেওয়া যাক কি আছে। 9টা মানে 270 ডিগ্রি, কিন্তু 9:30 এখন আমাকে কি বলেছে, দুটো কাঁটার মধ্যে কত ডিগ্রির অ্যাঙ্গেল, ঠিক আছে, শুধু ডাইরেক্ট চাইনি, তাহলে এটার জন্য আমাকে ভাবতে হবে। আচ্ছা, এই অ্যাঙ্গেল বের করার একটা ফর্মুলা আগে লিখে রাখি, তারপর আমি বলছি। অ্যাঙ্গেল বের করার একটা ফর্মুলা আছে, কি, 60 ইন্টু আওয়ার হ্যান্ড ডিফারেন্স 11 ইন্টু মিনিট হ্যান্ড হোল বাই 2। এইবার এই ডিফারেন্স মানে হচ্ছে প্লাস মাইনাস, তাই অনেক জায়গায় এই ডিফারেন্সের জায়গায় তোমরা এই রকম প্লাস মাইনাস দেখতে পারো। মনে রাখবে আলাদা কিছু নয়, গল্পটা একই। ডিফারেন্স মানে হচ্ছে বিয়োগ ফল, অর্থাৎ অলওয়েজ বড় থেকে ছোটটা বিয়োগ হবে। ক্লিয়ার? আচ্ছা, এটাই আর একটা ফর্মুলা কিছু কিছু বইতে দেওয়া থাকে, কি না, অ্যাঙ্গেল সমান সমান 30 ইন্টু আওয়ার হ্যান্ড প্লাস মাইনাস 11 ইন্টু মিনিট হ্যান্ড হোল বাই 2। ঠিক আছে, দেখো আলটিমেটলি এই দুটোর মধ্যে কোনো আলাদা কিছু আছে, এটার নিচে ভাগটা নেই তাই এটা 30 করা আছে, পুরোটার নিচে যদি 2 থাকতো তাহলে 2 ইন্টু 30 60। গল্পটা আলাদা কিন্তু কিছু নয়, একই গল্প। আর আবারও বলছি, ডিফারেন্সের জায়গায় কোথাও কোথাও প্লাস মাইনাস দেওয়া থাকে, প্লাস মাইনাস মানেই হচ্ছে আলটিমেটলি ডিফারেন্স, আর ডিফারেন্স মানেও ডিফারেন্স। ক্লিয়ার? এবার বক্তব্য হচ্ছে, এটা তো গেল ফর্মুলা, তাহলে এর উত্তরটা কত হবে চলো দেখে নিই। 9:30। ক্লিয়ার? তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, অ্যাঙ্গেল সমান সমান 60 ইন্টু আওয়ার হ্যান্ড ডিফারেন্স 11 ইন্টু মিনিট হ্যান্ড হোল বাই 2। তাহলে একটা জিনিস দেখো, যখন আমরা এইরকম অ্যাঙ্গেল বের করব, তার মানে আমাদের 3টে ভেরিয়েবলের মধ্যে যে কোনো দুটো আমাদের জানতেই হবে, তবেই আমরা তৃতীয়টা বের করতে পারবো। অর্থাৎ হয় অ্যাঙ্গেল জানতে হবে, আওয়ার হ্যান্ড জানতে হবে, তবেই মিনিট হ্যান্ড বের করতে পারবো। তা না হলে আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ড জানা থাকলে তবেই আমরা অ্যাঙ্গেল বের করতে পারবো। এই হচ্ছে গল্প। তাহলে এবার কি করব না, সিম্পল বসিয়ে দাও। তাহলে 60 ইন্টু, দেখো আওয়ার হ্যান্ড কত ছিল না, দেখো বলেই দেওয়া আছে আওয়ার হ্যান্ড কত না 9:30 মানে 9। এবং তার সঙ্গে পরের গল্পটা কি ছিল, ডিফারেন্স 11 ইন্টু, তাহলে মিনিট হ্যান্ড কতই দেওয়া আছে না 30-এ, এখানে কত আসবে ইন্টু 30 হোল বাই 2। এবার এটাকে সলভ করে নাও, যা হবে তাই। অর্থাৎ 540 330 বাই 2, বড় থেকে ছোট বিয়োগ করে নাও, তার মানে এদিকে 10, 210 বাই 2, তার মানে 105 ডিগ্রি। অর্থাৎ 9:30 মানে দুটো হাতের মধ্যে অ্যাঙ্গেল হবে 105 ডিগ্রি। তাই আমার যে প্রশ্নটা করেছিলাম তার উত্তর হবে 105 ডিগ্রি। ক্লিয়ার?
কিন্তু আবারও বলছি, এই প্রশ্নটা করার জন্য তোমাদের ফর্মুলা জানতেই হবে, তা না হলে কিন্তু সম্ভব নয়। বোঝা গেছে? ক্লিয়ার? চলো নেক্সট কি বলছে। একই টাইপের প্রশ্ন, কিন্তু আবার ঘুরিয়ে দিয়েছে, মানে একটু আলাদা করে দিয়েছে। কি না, প্রশ্নটা করেছে যে হোয়াট ইজ দ্য রিফ্লেক্স অ্যাঙ্গেল। মানে আগেরটাই ছিল শুধু অ্যাঙ্গেল, এটাই আবার বলেছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। প্রথম কথা, রিফ্লেক্স অ্যাঙ্গেল কি? রিফ্লেক্স অ্যাঙ্গেল হচ্ছে দি অ্যাঙ্গেল উইচ ইজ মোর দ্যান 180 ডিগ্রি বাট লেস দ্যান 360 ডিগ্রি। 180-র বেশি 360-এর কম, সেটাকে কি বলা হয়? রিফ্লেক্স অ্যাঙ্গেল। ক্লিয়ার? তাহলে আরেকবার, হোয়াট ইজ দ্য রিফ্লেক্স অ্যাঙ্গেল বিটুইন দ্য টু হ্যান্ডস অফ আ ক্লক অ্যাট 9:30? ক্লিয়ার? এবার একটু আগেই আমরা অ্যাঙ্গেল অ্যাট 9:30 কত বের করেছিলাম? 105 ডিগ্রি। এই ঠিক আগের প্রশ্নটায় 9:30টার সময় কটায় বের করলাম? 105 ডিগ্রি, আগেরটা দিয়ে করলাম। এবার বলেছে আমার রিফ্লেক্স অ্যাঙ্গেল, তাহলে কি করব? না, গল্পটা হচ্ছে যে এই ঘড়ি অনুযায়ী 9:30, মানে মোটামুটি এই হলো গল্প, তাই তো? তাহলে এইটা হচ্ছে 105, ঠিক আছে? তাহলে আমাদের চেয়েছে কোনটা? না এই উল্টো দিকের অ্যাঙ্গেলটা, মানে বড় অ্যাঙ্গেল। যখন আমাদের বড় অ্যাঙ্গেল চাইবে তখন আমরা কি করব? না এই যে বলে দিয়েছি, আচ্ছা কি না 360 থেকে বিয়োগ করে দেবো। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, জাস্ট আ মিনিট। না দিইনি, কি বলছে? ইফ দি আনসার হবে না অ্যাঙ্গেল, if the angle between the two hands of a clock is less than 180 degree, then subtract from 360 ডিগ্রি। গল্পটা কি না, যদি আমাদের অ্যাঙ্গেল, অর্থাৎ অ্যাঙ্গেল কত পেয়েছি? 105 ডিগ্রি। তাহলে যদি আমাদের অ্যাঙ্গেল 180-র কম হয়, কেন? কারণ রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে কি বলেছিলাম? 180-র বেশি 360-এর কম। তাহলে যদি আমাদের অ্যাঙ্গেল 180-র কম হয়, তাহলে 360 থেকে বিয়োগ করে দেবো। তাহলে এক্ষেত্রে কি আসবে? 360 বিয়োগ 105 ডিগ্রি, অর্থাৎ 255 ডিগ্রি। 255 ডিগ্রি। তাহলে আমাদের যদি নর্মাল প্রশ্ন করা হয় যে 9:30টার সময় দুটো ঘড়ির কাঁটার মধ্যে কত ডিগ্রির অ্যাঙ্গেল আমরা দেখতে পাবো, তাহলে অবশ্যই উত্তর হবে 105 ডিগ্রি। কিন্তু যদি আমাদের জিজ্ঞেস করা হয় যে দুটো কাঁটার মধ্যে রিফ্লেক্স অ্যাঙ্গেল কি হবে, তাহলে উত্তর হবে 255 ডিগ্রি। কিন্তু ধরো আগের প্রশ্নটাতে যদি শুধু জিজ্ঞেস করা হয়েছিল অ্যাঙ্গেল, এবং এখানে যদি অপশানে 255 থাকতো, তাহলে কিন্তু আমরা দুটোই উত্তর নিতাম। অর্থাৎ 9:30টার সময়তেই 105 ডিগ্রিও যেমন হচ্ছে, 255 ডিগ্রিও হচ্ছে। তাই যদি আমাদের অপশানে দুটোই থাকে, সেক্ষেত্রে আমাদের দুটোই আনসার নিতে হবে। বাট সাধারণত থাকে না, যে কোনো একটা থাকে। তাই একবার দেখে নেবে অপশানটাও একটু মাইনিউটলি, তা নাহলে কিন্তু ভুল করে ফেলবে। ক্লিয়ার? চলো নেক্সট কি বলছে। বলছে অ্যাট হোয়াট টাইম বিটুইন 4 and 5 the hands of a clock show
180 ডিগ্রি বা পয়েন্ট অপোজিট টু ইচ আদার। বলছে 4টে থেকে 5টার মধ্যে কখন আমরা দুটো ঘড়ির কাঁটার মধ্যে 180 ডিগ্রি দেখতে পাবো। কি করব? আমাদের ফর্মুলা কি ছিল? অ্যাঙ্গেল সমান সমান 60 ইন্টু আওয়ার হ্যান্ড, ডিফারেন্স 11 ইন্টু মিনিট হ্যান্ড হোল বাই 2। এটা ছিল আমাদের ফর্মুলা। তাহলে আমাদের কি কি বলে দেওয়া আছে? 4টে থেকে 5টা, তাহলে 60 ইন্টু 4। কেন? কারণ এই যে ঘন্টার কাঁটা, তারপর ডিফারেন্স 11 ইন্টু মিনিট হ্যান্ড হোল বাই 2। এইবার দেখো আমাদের কি এই প্রশ্নতে মিনিট হ্যান্ডের বিষয়ে কিছু বলা আছে? নেই। তাহলে আমরা কি করব? পারবো না। তাহলে কি বলবো? স্যার হবে না, এটাই বলবে। আমি কি বলেছিলাম? যখন আমাদের এই রকম টাইপের প্রশ্ন দেবে, মিনিমাম দুটো জিনিস না জানলে আমি তৃতীয়টা বের করতে পারবো না। ক্লিয়ার? তাহলে কি করব না, এক্ষেত্রে দেখো আমাদের প্রশ্নতে কি দেওয়া আছে? বলা নেই যে দুটো কাঁটার মধ্যে 180 ডিগ্রির অ্যাঙ্গেল দেখা যাবে। তার মানে আমাদের এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে। ক্লিয়ার? অর্থাৎ আগের প্রশ্নতে আমাদের অ্যাঙ্গেল বের করতে হয়েছিল, আর এই প্রশ্নটাতে আমাদের অ্যাঙ্গেল এবং ঘন্টার কাঁটা দেওয়া আছে। সেখান থেকে আমাদের কি বের করতে হবে? সেখান থেকে আমাদের মিনিটের কাঁটাটা বের করতে হবে। চলো দেখে নেওয়া যাক, জাস্ট সলভ করে নাও। 360 240 11 মিনিট হ্যান্ড। সিম্পল, মিনিট হ্যান্ড সমান সমান কত হবে? 360 ডিফারেন্স 240 বাই 11 করে নাও। তার মানে 120/11, তার মানে 10 পূর্ণ 10-11। ঠিক আছে? এটা দেখে কি করবে না, বলবে স্যার এটাই আনসার। কেন? কারণ 10 পূর্ণ 10-11 অপশনে আছে, তাহলে এটা আনসার, তাই হওয়া উচিত। কিন্তু হবে না। বলে স্যার কি যে আপনি মাঝে সাঝে বলেন হবে না, এই তো আপনি করছেন আবার বলছেন হবে না। কেন হবে না? আমরা তো সবই ঠিকঠাক করলাম। দেখো 4টে 10 পূর্ণ 10-11 মানে কত? এই রকম না? 4টে 10 পূর্ণ 10-11 মানে আনুমানিক এরকম। তাহলে এটা কি 180 ডিগ্রি? আমাকে কি বলেছিল? দুটো কাঁটার মধ্যে 180 ডিগ্রি। এটা কি 180 ডিগ্রি নয় তো? তাহলে কি হবে? হবে না। তাহলে এটা হবে না। তাহলে কি করব? এত দূর অবধি তো সবই ঠিক করলাম। কি বলেছিলাম না, ডিফারেন্স রিপ্রেজেন্টস বোথ প্লাস অ্যান্ড মাইনাস, তাই তো? একটু আগেই বলেছি। তাই এখানে যেটা মাইনাস করেছি সেটাই একবার প্লাস করে দেখব। অর্থাৎ এক্ষেত্রে কত চলে আসবে? 600/11। তাহলে কত আসবে? 55, 50, 44, তার মানে 6/11। তাই 54 পূর্ণ 6-11। 54 মানে কত? 5টা বাজতে 5। তাহলে 5টা বাজতে 5-এ কি দেখতে পাই? স্ট্রেট লাইন দেখতে পাই না? তাহলে এটাই উত্তর। তাই মনে রাখবে যখন আমাদের এই রকম প্রশ্ন থাকবে, অপশানে দেখো ভুল করানোর জন্য দুটোই আছে। তুমি যদি তাড়াহুড়ো করে মাথাটা না খাটিয়ে এটাকে টিক মেরে চলে এলে, বাড়িতে এসে কি ভাববে? আমি তো ঠিক করে এসেছি, বাট আলটিমেটলি কি করেছো? ভুল করেছো। তাই এই কনসেপ্টগুলোও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ এরকম এটাও কিন্তু পরীক্ষারই প্রশ্ন, মানে এরকম প্রশ্ন কিছু দিয়েছে, ভুল করানোর জন্যই দিয়েছে, ঠিক করানোর জন্য দেয় না, ভুল করানোর জন্যই দেয়। ক্লিয়ার? তাই আলটিমেটলি আমাদের আনসার আসবে 54 পূর্ণ 6-11 মিনিটস পাস্ট 4। ক্লিয়ার? বোঝা গেছে আশা করি। চলো নেক্সট কি বলছে? বলছে অ্যাট হোয়াট টাইম বিটুইন 5:30 and 6 will the hands of a clock be at right angle? সমস্যা কেন? স্যার আপনি একটা একটা করে যাচ্ছেন,
হ্যাঁ, কিছু করার নেই, কারণ এরকম প্রশ্ন এসছে, তা আমি কি করবো, এটা তার আমি দিইনি। অ্যাঙ্গেল সমান সমান 60 ইন্টু আওয়ার হ্যান্ড, ডিফারেন্স 11 ইন্টু মিনিট হ্যান্ড হোল বাই 2। এবার তোমাদের যা যা জানা সেগুলো তোমরা এখানে ইনপুট দিয়ে দাও। কি ইনপুট? স্যার, যেহেতু রাইট অ্যাঙ্গেল বলা আছে, তাহলে আমরা এখানে অ্যাঙ্গেলের জায়গায় 90 বসিয়ে দেবো, একদম ঠিক। কিন্তু তারপর তারপর তো আর হবে বলে মনে হচ্ছে না। কেন? কারণ 60 ইন্টু আওয়ার হ্যান্ডের জায়গায় কি বসাবো? 5.5। 5.5টা থেকে 6টা বলেছে, তাহলে আওয়ার হ্যান্ডে কত বসাবো? 5.5 না। তাহলে এবার এই প্রশ্নটাই আরেকবার দিয়েছিল 5টা থেকে 5.5টা, এটাও দিতে পারে। তাহলে সেক্ষেত্রে কি করব? এখানে নয় 5.5 বসালাম ওখানে। তাহলে আমাদের প্রশ্নতে যদি 5.5টার জায়গায় 5 এবং 5.5 দেয়, তাহলে কি করব? তাহলে আমাদের দুটোই ভেবে রাখতে হবে। মনে রাখবে, যেটা ফর্মুলা সেই ফর্মুলা অনুযায়ীই যাব, এর বাইরে কিছু যাব না। ফর্মুলায় কি লিখেছিলাম? আওয়ার হ্যান্ড। তাহলে আওয়ার হ্যান্ড কত? 5। সিম্পলি আমরা এখানে আওয়ার হ্যান্ডের জায়গায় 5ই বসাবো, তাতে আমাদের এখানে 5 থেকে 5.5 থাক বা 5.5 থেকে 6 থাক, যেটাই থাক না কেন আমরা আওয়ার হ্যান্ডের জায়গায় 5ই বসাবো। এবার বুঝি না? তাহলে ডিফারেন্স 11 ইন্টু মিনিট হ্যান্ড হোল বাই 2। এবার সলভ করে নাও, যা হবে তাই। তাহলে 9 দুগুণে 8 মানে 180, 300, ডিফারেন্স 11 মিনিট হ্যান্ড। তাহলে আলটিমেটলি মিনিট হ্যান্ড সমান সমান কি আসবে? 300 ডিফারেন্স 180 বাই 11। তাহলে নিশ্চয়ই এবার আগের প্রশ্ন থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো কি হবে না। একটা আসবে 120 বাই 11, অর্থাৎ 10 পূর্ণ 10-এর 11। আর একটা কি আসবে না, এদেরকে যোগ, অর্থাৎ 480 বাই 11। তাহলে কত আসবে? 480 মানে 44, 40, 33 মানে 7 বাই 11। তাহলে আলটিমেটলি দুটো উত্তর। এবার কেন দুটো উত্তর? আমরা শিখিনি একটু আগে যে 90 ডিগ্রি কতবার হয়? ঘন্টায় দুবার তো হয়। তাহলে ঘন্টায় যদি দুবার হয়, তাহলে এখানে কতবার হয়েছে? দুবারই তো হয়েছে। তাহলে এটাই নর্মাল, এটাই হওয়া উচিত। তাহলে এবার হচ্ছে আমাদের উত্তর কি হবে? তাহলে যদি আমাদের এখানে যেরকম প্রশ্ন দিয়েছিল, তাহলে ইফ 5 and 5:30 যদি বলতো, তাহলে উত্তর হতো 10 minutes past 5, এটা হতো উত্তর। আর আমাদের যেহেতু দিয়েছে ইফ 5:30 and 6, যেটা আমাদের প্রশ্নই দিয়েছে, সেটার ক্ষেত্রে উত্তর কি আসবে? 43 7/11 minutes past 5। অর্থাৎ যেরকম প্রশ্ন তার সেই রকম উত্তর, বাট আমাদের প্যাটার্নটা একই। আমরা এই প্যাটার্ন ফলো করব, এই ফর্মুলাই ফলো করব, তাতে প্রশ্ন এইগুলো দেওয়া হয় তোমাদের কনফিউজ করানোর জন্য, এছাড়া কিছু নয়। কারণ আমরাও জানি 90 ডিগ্রি ঘন্টায় দুবার, আমাদেরও উত্তর এসছে দুবার। যেটা 5:30টার আগে সেটা তার অনুযায়ী যাবে, যেটা 5:30টার পরে সেটা সেই অনুযায়ী যাবে। তাহলে আলটিমেটলি আগের প্রশ্নের উত্তরটা কি হবে? 43 7/11 minutes past 5। কেন? এই সময়টাই হচ্ছে 5:30টার পরে। ক্লিয়ার? বোঝা গেছে? চল নেক্সট কি বলছে। বলছে আচ্ছা, এই প্যাটার্নের লাস্ট কোয়েশ্চেন কি বলছে? At what time between 7 and 8 the hands of a clock are 6 minutes apart? Apart মানে কি? দূরে দূরে থাকবে। আর এটারই সিমিলার কোয়েশ্চেন কি? At what time between 7 and 8 the minute hand lies 6 minutes ahead বা behind of the hour hand? এর গল্পটা কি না, দেখো, যদি আমরা একটা ঘড়ি আঁকি 7টা থেকে 8টার মধ্যে, কখন? 7টা মানে কি হবে? ঘন্টার কাঁটা। 7টা থেকে 8টার মধ্যে কখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার থেকে 6 মিনিট পিছিয়ে থাকবে,
এটা হচ্ছে পিছিয়ে রয়েছে, আর তাহলে কখন 6 মিনিট এগিয়ে থাকবে। ঠিক আছে, এইটা আমাকে বের করতে হবে। এটা 7, ঘন্টার কাঁটা কখন, মিনিটের কাঁটা কখন ঘন্টার কাঁটার থেকে 6 মিনিট পিছিয়ে, মিনিটের কাঁটা কখন ঘন্টার কাঁটা থেকে 6 মিনিট এগিয়ে। এই হচ্ছে আমাদের গল্প। তাহলে কি করব না, আবারও আমাদের রুলস অনুযায়ী একই। তাহলে কি করব, অ্যাঙ্গেল সমান সমান 60 ইন্টু আওয়ার হ্যান্ড, ডিফারেন্স 11 ইন্টু মিনিট হ্যান্ড হোল বাই 2। এইবার কি করব, বলবে স্যার এই প্রশ্নে এবার আমরা কি করব, এখানে তো অ্যাঙ্গেল দেওয়া নেই, তাহলে কি হবে, মিনিটের মানে মিনিটটাও দেওয়া নেই, তাহলে এখানে আমরা কি বসাতে পারি না, ঘন্টার কাঁটা 7, কেবলমাত্র এটাই বসাতে পারবো, কিন্তু এ ছাড়া আমরা তো আর তো কিছু দেওয়া নেই। এবার তুমি কি বলবে যে হ্যাঁ স্যার ওই 6 মিনিট দেওয়া আছে, এটাই এখানে বসিয়ে দিন। 6 মিনিট আর ডিগ্রি দুটো কি একই? কখনোই নয়। তাহলে কি করব না, গল্পটা হচ্ছে ঠিক আমরা শুরু করেছিলাম কি না, 60 মিনিট সমান সমান 360 ডিগ্রি, 1 মিনিট সমান সমান 6 ডিগ্রি। তাহলে কয় মিনিট বলেছে, 6 মিনিট। তাহলে 6 মিনিট সমান সমান 36 ডিগ্রি। তাই যদি আমাদের মিনিট দেওয়া থাকে, তাহলে আগে আমাদের সেটাকে অ্যাঙ্গেলে ট্রান্সফার করে নিতে হবে, তারপর সেটাকে পুট করতে হবে। তাহলে এখানেও আমরা তাই করলাম। তাহলে এবার আমরা অ্যাঙ্গেল নিশ্চয়ই বসাতে পারবো কত, 36। এবার যেরকম নর্মাল ছিল সেরকমভাবে করে নেওয়া যাক। তাহলে 36 দুগুণে 72, 7 6 42, ডিফারেন্স 11 মিনিট হ্যান্ড। তাহলে মিনিট হ্যান্ড সমান সমান 420, ডিফারেন্স 72 বাই 11। একবার বিয়োগ একবার যোগ, তাহলে কত আসবে, এদিকে আসবে 8, 7 আর 8, 9 10 11 12, 3 বাই 11। আর একটা কত আসবে, 7 আর 2 9, 4 9 2 বাই 11। ঠিক আছে, এবার সলভ করে নাও, যা হবে তাই। তাহলে 33 18 11, 7 বাই 11। আর এটা কত আসবে, 44-এর 4 52, আবার 44, 44 থেকে 52 মানে হচ্ছে 8। ক্লিয়ার? তার মানে যদি পিছিয়ে বলে তাহলে এটা, যদি এগিয়ে বলে তাহলে এটা। দেয়ারফর ইফ আহেড, তাহলে উত্তর হবে 44 8 বাই 11। আর ইফ বিহাইন্ড, তাহলে উত্তর হবে 31 7 বাই 11। কিন্তু আমাদের অরিজিনাল প্রশ্নই কি ছিল, দুটোই ছিল তো, তাহলে আমাদের আনসার আসবে বোথ এ অ্যান্ড বি। অর্থাৎ 31 7 11 যেরকম হবে, 44 8 11টাও হবে, কারণ সিম্পল আমি বলেছিলাম 6 মিনিটস অ্যাপার্ট। তাহলে অ্যাপার্ট বললে দুটোই নেব, শুধু আহেড বা শুধু বিহাইন্ড বললে যেটা থাকবে সেই অনুযায়ী আমরা আনসার করব। ক্লিয়ার? আশা করছি বোঝা গেছে। চলো, তাহলে এই ছিল আমাদের এই একটা পার্ট। যদিও আর একটা লাস্ট কোয়েশ্চেন আছে, সেটা কেন নয় দেখো না, আচ্ছা তাও দেখে নাও। বলছে অ্যাট হোয়াট টাইম বিটুইন 7 and 8 দ্য হ্যান্ডস অফ আ ক্লক কোয়েনসাইড। দেখো আমরা প্রথমে যখন শুরু করেছিলাম কি বলেছিলাম, যে কতবার কোয়েনসাইড করে, হাউ মেনি টাইমস। সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম না, ঘন্টায় একবার। কিন্তু এখানে বলছে কখন, তাহলে কি করব না, আমাদের সেই একই ফর্মুলা, অ্যাঙ্গেল সমান সমান 60 ইন্টু আওয়ার হ্যান্ড, ডিফারেন্স 11 ইন্টু মিনিট হ্যান্ড হোল বাই 2। ক্লিয়ার?
তাহলে এখানে কি বলেছে 7টা থেকে 8টা, আর কি বলেছে কোইনসাইড, তাহলে এই আসবে 0 ডিগ্রি। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, যেহেতু আগেরগুলো আমি যেরকম করেছি সেটাই করে দিই। তাহলে এই আসবে 0। আচ্ছা এরপরে কি আসবে 60 ইন্টু আওয়ার হ্যান্ড, তাহলে আওয়ার হ্যান্ড কতই আছে 7-এ, ডিফারেন্স 11 ইন্টু মিনিট হ্যান্ড বাই 2। সলভ করে নাও, তাহলে এটা 0 চলে আসবে, ডিফারেন্স 11 মিনিট হ্যান্ড, তাহলে মিনিট হ্যান্ড সমান সমান 420/11, অর্থাৎ 33, মানে 90, 88, মানে 2/11। তাহলে 38.2-11 মিনিটে তারা কি করবে, কোইনসাইড করবে। কোইনসাইড মানে 0 ডিগ্রি, তাই আমরা অ্যাঙ্গেলের জায়গায় সিম্পল 0 ডিগ্রি বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? দেখো অ্যাঙ্গেল রিলেটেড যতগুলো কোয়েশ্চেন ছিল আমরা সবকটাই কোয়েশ্চেন করলাম এই পার্টে। এবার আমরা লাস্ট জাস্ট আর একটুখানি পার্ট বাকি আছে, সেই লাস্ট পার্টের দিকে আমরা যাচ্ছি। তাই আবারও আমি সেই কারণে আলাদা আলাদা করে দিচ্ছি, যাতে তোমরা যারা দেখছো তোমরা তোমাদের টাইম অনুযায়ী আলাদা করেও যাতে এই পার্টগুলো দেখে নিতে পারো। কিন্তু যে পার্টে যেটা করাচ্ছি সেই পার্ট রিলেটেড সবগুলো আমরা কোয়েশ্চেন করে নিচ্ছি। ক্লিয়ার? এর পরের যে পার্টটায় যাচ্ছি এটা একমাত্র আমরা মেইনস লেভেলের পরীক্ষায় পাই, মানে গ্র্যাজুয়েট লেভেলের মেইনস লেভেলে। নর্মালি গ্র্যাজুয়েট লেভেলের প্রিলিমসেও আমরা সাধারণত এই টাইপের কোয়েশ্চেন পাই না। হ্যাঁ আবারও বলছি ভবিষ্যতে পেতেই পারি। কি বলছে? বলছে ক্লক ইজ সেট রাইট অ্যাট 10 AM অন মানডে, দ্য ক্লক গেইনস। আচ্ছা গেইন মানে কি? গেইনস মানে বিকামস ফাস্ট, বিকামস ফাস্ট 16 মিনিটস ইচ ডে, প্রতিদিন 16 মিনিট করে ফাস্ট হয়ে যাচ্ছে। ইফ দিস ক্লক শোজ 4 PM অন থার্সডে, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল টাইম? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে প্রশ্নটা আরেকবার দেখে নেওয়া যাক। আ ক্লক ইজ সেট রাইট, আচ্ছা কবে বলেছে? সোমবার সকাল 10টা। ক্লিয়ার? আচ্ছা এরপর কি বলছে? বলছে এই ঘড়িটা যদি বৃহস্পতিবার বিকেল 4টে, তাহলে সোমবার সকাল 10টা, মঙ্গলবার 10টা, বুধবার 10টা, বৃহস্পতিবার 10টা, এবং বৃহস্পতিবার দিনই কখন বলেছে 4টে। তাহলে টোটাল সময় কতক্ষণ? না দেখো এই 1 দিন, এই 2 দিন, এই 3 দিন, আলটিমেটলি কি এলো 3 দিন। এবার এক্সট্রা ঘন্টাটাও অ্যাড করতে হবে, তাহলে সকাল 10টা থেকে দুপুর 4টে মানে 6 ঘন্টা, তাই তো? 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 6 ঘন্টা, তাহলে 3 দিন 6 ঘন্টা। এবার গল্পটা কি বলেছিল? না ঘড়িটা প্রতিদিন 16 মিনিট করে ফাস্ট হয়ে যাচ্ছে। তাহলে 3 দিনে কতটা ফাস্ট হবে? 3 ইন্টু 16, 16 মিনিটস, তাহলে কতটা হবে? 3 16 48 মিনিট। কিন্তু এটা তো গেল 3 দিনের ক্যালকুলেশন, এবার আমাকে যে 6 ঘন্টা সেটাও তো করতে হবে। তাহলে এক দিন 24 আওয়ার্স, 24 ঘন্টায় যদি 16 মিনিট হয়, তাহলে 6 ঘন্টায় কত হবে? হাফের হাফ অর্থাৎ 4 মিনিট। 24-এর হাফ 12, 12-র হাফ 6, 16-র হাফ 8, 8-এর হাফ 4। ক্লিয়ার? তাহলে কত আসবে? এর সঙ্গে 4 মিনিট, তাহলে কত মিনিট হলো টোটাল? 52 মিনিটস। এবার এই 52 মিনিটস কি বলা ছিল? গেইন। দেখো কোয়েশ্চেনে দেওয়া আছে না, এই যে দ্য ক্লক গেইনস, ফাস্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখো টোটাল 52 মিনিট ফাস্ট হয়ে গেছে। এবার একটা কনসেপ্টে আসছি। ধরো তুমি যে ঘড়িটা দেখছো সেই ঘড়িটা যদি ফাস্ট হয়ে যায়, তার মানে কি হচ্ছে? অরিজিনাল সময়ের থেকে এগিয়ে যাচ্ছে। ফাস্ট হয়ে যাওয়া মানে কি? সময়ের থেকে এগিয়ে যাওয়া। তাহলে সময়ের থেকে যদি এগিয়ে যায় তাহলে অরিজিনাল সময় কি হবে? পিছিয়ে।
আর যদি ধরো ঘড়ি স্লো হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে, অরিজিনাল সময় থেকে পিছিয়ে পড়ছে, তাহলে অরিজিনাল সময় কি হবে, এগিয়ে। যদি কখনো গেন দেওয়া থাকে, যেটা পেলাম সেটা কি এগিয়ে গেছে, তাহলে অরিজিনাল টাইম কি হবে, দেয়ারফর অরিজিনাল কি হবে না, এই মঙ্গলবার বিকেল 4টে থেকে 52 মিনিট গেন যেটা ছিল সেটাকে কমিয়ে দাও, তাহলে উত্তর হবে দুপুর 3:08 অন টিউসডে। টিউসডে ছিল না, সরি, থার্সডে। ঠিক আছে, তাই আনসার আসবে 3:08। এটাই যদি বলতো, ইফ লস দেন কি হতো, 4 PM প্লাস 52 মিনিটস, তাহলে সেক্ষেত্রে কি আসতো, 4:52 অন থার্সডে। দেখো গল্পটা কিছুই নয়, এই শুধু টার্মটার জন্য আমাদের এন্ড রেজাল্ট আলাদা হবে, বাট আমাদের গেইন দিক বা লস দিক আমাদের প্যাটার্নটা একই। তাই আমাদের আগে টোটাল মিনিট গেইন বা টোটাল মিনিট লসটা বের করে নিয়ে ক্যালকুলেশন করে নিতে হবে। ক্লিয়ার? তবে আবারও বলছি, তোমরা যারা দেখছো আমি এখানে লিখেই দিয়েছি যে গেইন মিনস বিকামস ফাস্ট, সো অরিজিনাল টাইম শুড বি বিহাইন্ড, আর লস মিনস বিকাম স্লো, সো অরিজিনাল টাইম শুড বি আহেড। ঠিক আছে, ফাস্ট হয়ে যাচ্ছে অরিজিনাল টাইম পিছনে, পিছিয়ে পড়ছে অরিজিনাল টাইম এগিয়ে। চলো আজকের আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন কি, হ্যাঁ নিশ্চয়ই একটা ভালো লাগছে, অনেকক্ষণ ধরে চলছে, এবার একটা না মানে শান্তি থাকবে। চলো কি বলছে, বলছে এই কোয়েশ্চেনটা আমাদের বিসিএস মেইনসে এসছে, ইন্ডিয়ান সিভিল সার্ভিস মেইনস এসছে, কি এই প্যাটার্নটা বলছি, এটাই বলছি না, কি বলছে, এ ওয়াচ উইচ গেইনস ইউনিফর্মলি, আবার দেখো দিয়েছে গেইন, কি বলছে, গেইনস ইউনিফর্মলি ইজ 2 minutes slow at noon on Monday and is 4 minutes 48 seconds fast at 2 PM on the following Monday. When was it correct? বলছে একটি ঘড়ি সোমবার দুপুর 12টার সময় 2 মিনিট স্লো ছিল, পরের সোমবার দুপুর 2টোর সময় 4 মিনিট 48 সেকেন্ড ফাস্ট হয়ে গেছে। তাহলে প্রশ্ন করেছে ঘড়িটি কখন সঠিক সময় দেখিয়েছে। তাহলে সঠিক সময় মানেটা কি হবে না, এই যেটা স্লো ছিল 2 মিনিট সেটাকে এগোতে হবে, তাহলে 2 মিনিট এগোনো মানে কি হবে, যেটা স্লো ছিল সেটা 0-তে চলে আসবে। কি বলছে, সোমবার দুপুর 12টা থেকে সোমবার দুপুর 2টো, কি বলতে পারি, 7 days 2 hour, তাই তো, 7 দিন 2 ঘন্টা, দুপুর 12টা থেকে 2টো 2 ঘন্টা, আর সোম থেকে সোম 7 দিন, তাহলে টোটাল কত আসবে, 7 × 24 ঘন্টা প্লাস 2 ঘন্টা, তাহলে কত আসবে, 7×4 28, হাতে 2, 7×2 14, 15 16, 168 আর 2 অর্থাৎ 170 ঘন্টা। টোটাল 170 ঘন্টা ট্রাভেল করেছে সোমবার দুপুর 12টা থেকে পরের সোমবার দুপুর 2টো, মানে টোটাল 170 ঘন্টা। এবার পরের গল্পটা কি ছিল না, টাইমিং এর একটা গল্প ছিল, কি ছিল না, -2 minutes 2 প্লাস 4 minute 48 সেকেন্ড, 2 মিনিট স্লো থেকে 4 মিনিট 48 সেকেন্ড ফাস্ট, তাহলে টোটাল কত হচ্ছে না 6 মিনিট 48 সেকেন্ড। কেন 6 মিনিট, নিশ্চয়ই বোঝা গেছে, 2 মিনিট স্লো ছিল আর এখানে 4, তাহলে 4 আর 2 6। এবার ট্রান্সফার করে নাও, তাহলে 6 × 60 প্লাস 48 সেকেন্ড, তার মানে 6 6 36, 408
সেকেন্ড। এতদূর নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে 408 সেকেন্ড আর এদিকে 170 ঘন্টা। এবার আমাদের ট্রাভেল করতে হবে কত? যেটা 2 মিনিট স্লো ছিল সেটাকে 2 মিনিট ফাস্ট করতে হবে। তার মানে 2 মিনিটস ইকুয়াল 2 ইন্টু 60 অর্থাৎ 120 সেকেন্ডস। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি বলতে পারি না এই টাইমটা যাচ্ছে 170 ঘন্টাতে, তাহলে 120 সেকেন্ড যেতে কত সময় লাগবে? চলো দেখে নেওয়া যাক। তাহলে কি 408 সেকেন্ড ট্রাভেল করতে লাগছে 170 ঘন্টা। একটা লিখছি না, 120 সেকেন্ড যেতে তাহলে কত লাগবে? সিম্পল, 170 ইন্টু 120 বাই 408। ঠিক আছে, কাটাকুটি করে নেওয়া যাক। 17 দুগুণে 34, 68, 17 দিয়ে যাবে, 12 দিয়ে 3 বারং 36, 48, 12 দিয়ে যাবে, 12 10 12, 3 বারং 36, 36, 48, 4 বারং 48, 34, এটা যাবে 17 ইন্টু 10, 17 দুগুণে 34, 2 ইন্টু 5, তাহলে আলটিমেটলি 50 ঘন্টা। এবার এই 50 ঘন্টা মানে কি 2 দিন, 48-এর পর 2 ঘন্টা। তাহলে এবার দেখো আমাদের কি কবে থেকে শুরু করেছিলাম? সোমবার দুপুর 12টা, মানডে 12 নুন প্লাস 2 ডেজ 2 আওয়ার। তার মানে সোম মঙ্গল বুধ, বুধবার দিন দুপুর 2টোর সময় কি হবে না এইটি একদম সঠিক সময় দেখাবে। বুধবার দুপুর 2টোর সময় এই ঘড়িটি সঠিক সময় দেখাবে। অর্থাৎ একটা সোমবার সে স্লো ছিল, পরের সোমবার সে ফাস্ট হয়েছে। এবার বলেছে যে যদি সে প্রথম সোমবার দিন 2 মিনিট স্লো ছিল, পরের সোমবার দিন 4 মিনিট 48 সেকেন্ড ফাস্ট ছিল, তাহলে কখন সে ঠিক জিরোতে ছিল, মানে না স্লো না ফাস্ট। তাহলে এই ছিল ক্যালকুলেশন, একবার দেখে নাও। তাতেও যদি মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে, রেকর্ডিং থাকবেই, একটু স্লো ভার্সনে দেখে দেবে। তাতেও অসুবিধা হলে আমি আছি, আমাকে জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে, চল তাহলে এবার আমরা যাচ্ছি আমাদের লাস্ট কোয়েশ্চেনে, আজকের শেষ প্রশ্ন। এবং এই প্রশ্নটা এটাই বহুবার এসছে, মানে এটা যদি তুমি সার্চ করো দেখো বহুবার বহু জায়গায় এসছে। কি গল্পটা? বলছে হাউ মাচ ডাজ এ ওয়াচ লুজ পার ডে ইফ দ্য হ্যান্ডস কোয়েনসাইড এভরি 64 মিনিটস। বলছে যদি একটি ঘড়ি প্রত্যেক 64 মিনিট অন্তর অন্তর যদি লস করে, তাহলে সে একদিনে কতটা লস করবে? গল্পটা কি না দেখো, আমি যদি একটা এক্সাম্পল দিই, বারোটার সময় এক্স্যাক্ট কোয়েনসাইড হয়, একটা 5:05 আবার কোয়েনসাইড হবে, নেক্সট দুটো 10:10 কোয়েনসাইড হবে। মানে আমরা যদি দেখি যে কোয়েনসাইড কখন হয় না, নর্মালি কোয়েনসাইড প্রতি 65.5 মিনিট অন্তর অন্তর হয়। প্রতিটি কোয়েনসাইড 65.5 মিনিট পর পর হয়, মানে এটা হচ্ছে নর্মাল ক্রাইটেরিয়া। আর একবার বলছি, 12টার সময় কোয়েনসাইড দেখতে পাই, একটা 5 এক্স্যাক্টলি হয় না, একটা 5:5 দেখতে পাই, দুটো 10:10 দেখতে পাই। তাহলে যদি তোমাদের মনে হয় এটা আমি যেটা লিখলাম সেটা আদৌ ঠিক লিখলাম কিনা, কোয়েনসাইডের ফর্মুলা তোমাদের পড়িয়েছি, একবার দেখে নেবে যে হ্যাঁ আদৌ এটা হয় কিনা। তাই আমরা জেনারেলি কতক্ষণ অন্তর অন্তর কোয়েনসাইড দেখতে পাই? 65.5 মিনিট অন্তর অন্তর দেখতে পাই। কিন্তু এই প্রশ্নই কি বলেছে না, এই প্রশ্নই বলেছে 64 মিনিট অন্তর অন্তর যদি কোয়েনসাইড হয়, তার মানে যেটা হওয়া উচিত
65 5 এর 11 সেটা হচ্ছে 64। তাহলে কতক্ষণ ধরে দেখো বিয়োগ যদি করি তাহলে 1 × 11 করে প্রত্যেক ঘন্টায় লস, এটাই দেখো এখানে লিখেছে। তাহলে লস কত না 65 5 এর 11 হওয়া উচিত, আর হচ্ছে 64। তাহলে লস হচ্ছে কত 1 মিনিট 1 এর 11, তার মানে আলটিমেটলি 16/11। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে প্রত্যেক ঘন্টায় লস কতক্ষণ ইন 64 মিনিটস, মানে এটা পার আওয়ার, এইটা হলো পার আওয়ার লস। তাহলে আমাদের প্রশ্নে কি চাইছে যে 24 ঘন্টায় কতক্ষণ ইন আ ডে, তাহলে 24 ঘন্টায় হবে 16/11 ইন্টু 1/64 ইন্টু 24 ইন্টু 60, তার মানে 32.8 আমি কেন এটা আলাদা করে কিছু করলাম না, কারণ এটা এত সুন্দর করে লেখা যাচ্ছিল তাই আমি লিখেই দিয়েছি, কারণ এর আলাদা কোনো এক্সপ্লেনেশন নেই। মানে আমি লিখলেও একই জিনিস লিখবো, তাই এক্সপ্লেনেশনে কিছু নেই। তাই আবারও বলছি যে তোমরা যারা দেখলে সেশনটা নিশ্চয়ই মনে হলো বা ভালো লেগেছে, কিন্তু আবারও বলছি যে যখন আমাদের ডাইরেক্ট উত্তর দেওয়া যাবে তার জন্য অযথা এক্সপ্লেনেশনের মাথায় রাখার দরকার নেই, কারণ আমি এর আগে অনেকগুলোই বলেছি যেগুলো ডাইরেক্ট উত্তর মনে রাখার চেষ্টা করো, যেমন এটার ক্ষেত্রেও তাই ডাইরেক্ট উত্তর মনে রাখার চেষ্টা করো, কারণ এই কোয়েশ্চেনটা ডাইরেক্টলি এসছে। কিন্তু যদি আমাদের মনে হয় যে হ্যাঁ যেমন অ্যাঙ্গেলেরগুলোর ক্ষেত্রে বা বিভিন্ন, সেখানে কিন্তু আমাদের ওই ফর্মুলাগুলো যদি না মনে রাখি তাহলে কিন্তু পারবো না। তাই ওভারঅল আমরা দেখো প্রথমে ঘড়ি রিলেটেড কিছু একটা কি কতগুলো অ্যাঙ্গেল, কিরমভাবে আমরা ঘড়িকে বলবো, ঠিক আছে, এটা একটা শিখলাম। তারপর ডিগ্রি অনুযায়ী মানে 0 ডিগ্রি 22 বার, 180 ডিগ্রি 22 বার, 90 ডিগ্রি হলে 44 বার। তারপর এরই কন্ডিশনড দেখলাম যে যদি শুরুতে বা শেষে থাকে তাহলে বিয়োগ করব না, যদি মিডলে থাকে তবেই বিয়োগ করব, এগুলো শিখলাম। তার সঙ্গে শিখলাম অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস, অর্থাৎ দুটো ঘড়ির কাঁটার মধ্যে কত ডিগ্রির অ্যাঙ্গেল থাকবে। যদিও এর মিডলে আমরা কি শিখেছি না ওয়াটার ইমেজ, মিরর ইমেজ, এই পার্টগুলো শিখেছি, এবং সারা দিনে কতবার সে ঘন্টা মারবে সেটাও আমরা শিখেছি। তার সঙ্গে আর কি শিখলাম লাস্টের দিকে, যে যদি গেইন থাকে তাহলে কতটা অরিজিনাল টাইম কি হবে, আর যদি ঘড়িতে লস দেখায় তাহলে অরিজিনাল টাইম কি হবে। আর লাস্ট যেটা শিখলাম সেটা কি না যদি ঘড়ি 64 মিনিটে যদি কোইনসাইড হয়, যেটা হওয়া উচিত 65 মিনিট 1/5 মিনিট অন্তর অন্তর, সেটা যদি হয় 64-তে তাহলে টোটাল একদিনে কতটা লস করবে। তাহলে এই ছিল আমাদের ঘড়ি রিলেটেড গল্প। হ্যাঁ, গল্প কেন বললাম, কারণ ইনফরমেশনগুলো যদি তোমাদের মাথায় থাকে তবেই কিন্তু তোমরা আগামী দিনে যেরকমই প্রশ্ন দিক না কেন এর ভেতর থেকেই পাবে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমি প্রথমেই বলেছি যে আজকের সেশনে যেগুলো করালাম সেগুলো বিগত 5 বছরে যে কোনো পরীক্ষায় যেগুলো এসছে তার ওপরে বেস করেই করালাম। তাই তোমরা যারা সেশনটা দেখলে অবশ্যই যদি মনে করো সেশনটা বারবার দেখার চেষ্টা করো, কারণ এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন এখান থেকে পেরে যাবে। এবং আমাদের অবশ্যই ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে এবং ফলো করার চেষ্টা করো, যাতে ভবিষ্যতে এরকম যাই ভিডিও আসুক না কেন দেখতে পাবে। এবং একটা বলবো যে যদি তোমাদের কোনো সাজেশান থাকে যে এই ক্লাসটা যেরকমভাবে হলো আগামী দিনে কোনো টপিক রিজনিংয়ের ক্ষেত্রে যে স্যার এটা যদি করিয়ে দেন ভালো হয়, এরকম যদি আরেকটা এটার উপরে করানো ভালো হয়, তাহলে সেটা নিশ্চয়ই আমাদের কমেন্টসে জানিও, আমরা নিশ্চয়ই চেষ্টা করবো করতে। এবং আরেকটা লাস্ট যেটা বলবো যে আমাদের কিন্তু আমরা অলরেডি অফলাইনে আছি, তাই আমাদের অফলাইন সেন্টার কিন্তু শিয়ালদার ঠিক স্টেশনের বাইরেই 8th ফ্লোর স্মার্ট বাজার বিল্ডিং বা কমার্শিয়াল কমপ্লেক্স যেটা আছে তার 8th ফ্লোরে আমরা আছি। তো তোমাদের যদি কখনো মনে হয় যারা ভিডিওটা দেখছো 8th ফ্লোরে আসবে, অবশ্যই চলে আসতে পারো। এবং আমাদের তোমাদের যদি কোনো ডাউটস থাকে নিশ্চয়ই আমাদের জানিও। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওয়ে এরকম আরেকটা দারুণ ভিডিও, এবং তোমরা এনজয় করবে। ততক্ষণ অবধি প্রত্যেককে ভালো থেকো। থ্যাংক ইউ।